আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম ওয়া ক্বালা তাআলা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বিক্ষিপ্ত স্থান থেকে জমায়েতের দিনে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আল্লাহ পাকের কোরআনের জন্য। সেজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আমি বড় আনন্দিত, আমাদের মধ্যে একজন প্রবীণ ভাই এসেছেন, সাথে সাথে আরও আনন্দিত যে আমাদের মধ্যে একজন আলেমে দ্বীন আছেন, যিনি শাইখুল হাদিস, এবং তিনি ইতিপূর্বে আটাজারি থেকে ফারেক, তারপরে আপনার চিটাগাঙ্গে আরেকটা মাদ্রাসা কি জানি ওটা পটিয়া থেকেও ফারেক, এবং দুইবার ইফতা করেছেন, এবং জেনারেলও উনি লেখাপড়া করেছেন। আলহামদুলিল্লাহ, আলেমরা থাকলে কথা বলে একটু মজা পাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ উনি আমাদের মধ্যে উপস্থিত আছেন। আলহামদুলিল্লাহ উনি কোরআনের বুঝটা পেয়েছেন কয়েকদিন আগে আমার সাথে এসেছিল দেখা করার জন্য, আজকে আবার এসেছেন। তো ওনার উপস্থিতি এটাও আমি আমার জন্য সৌভাগ্য মনে করছি। তো আমরা আজকে যে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে, সমাজের একটা বড় ধারণা হচ্ছে যে কোরআন এই কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নাজিল করেছেন তার পক্ষ থেকে। তো এটা যার পরে নাজিল হয়েছে তিনি এটার ব্যাখ্যা করবেন, এই কথাটা কোরআনে কারিমের স্বীকৃত। কিন্তু সেখানে একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হলো যে এই আল্লাহর রসুল ব্যাখ্যা করবেন মর্মে রসুলের নামে অসংখ্য বিকৃত কথা রসুলের নামে চালিয়ে দিয়ে কোরআনের তাফসিরের নামে যেটা চলমান, সেইটার জন্য দেখা যায় যে দ্বীনের নামে বহুদা বিভক্ত আজকে মুসলিম উম্মাহ। আজকে দেখেন, আমরা ইসলামের নামে ঐক্যের কথা বলি, তো ঐক্যের নামে একটা ঐক্য জোট তৈরি করা হয়েছিল ইতিপূর্বে, আপনারা জানেন। তো ওই ঐক্য জোটের এখনই শরিক 4টা দল আছে, মানে ঐক্যের নামে দল করে আবার তার 4 ভাগে বিভক্ত হলো তারা। তাহলে এই দেশে কেন আমরা ইসলাম এক, অথচ আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না? এটা একটা বিষয়। এই বিষয়টা সকলের ভিতরে কিন্তু জাগ্রত হয়, কিন্তু আসলে কোনো সমাধান আমরা খুঁজে পাই না। আমাদের একটি প্রশ্ন যে এই যারা বিভিন্ন রাজনৈতিক দল আছে, যেটা অন ইসলামী বলি আমরা, যদি তারা মুসলমান, যেমন আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, তারপরে বাম দল বলেন, এই যারা বিভিন্ন দল করে, তারা কিন্তু কেউ ইসলামী দল করে না, তারা অন ইসলামী দলই করে। কিন্তু তারা জন্মগত সূত্রে মুসলমান, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান আছে, কিন্তু বেশিরভাগই মুসলমানরা এই দলগুলো করে। কিন্তু ইসলামের নামে আমাদের দেশে অনেকগুলো দল আছে। তো ইসলাম হচ্ছে এক প্রকার, তো ইসলামী দল কত প্রকার হবে? এই প্রশ্নের উত্তরে তো সকলেই একমত যে ইসলামী দল এক প্রকার হওয়ার কথা ছিল। এই কিছুদিন আগেই যে আমাদের এই তফসিলের লেখক আমার কাছে আছে, এই যে উনি একটা সুন্দর বক্তব্য দিয়েছিলেন, ওনার সব বক্তব্যের সাথে যদি তো একমত নাই, ইনি হচ্ছেন মুজাম্মেল হক সাহেব, ওনার তফসিরে ওয়াফি। এই উনি বলছেন যে ঐক্যবদ্ধ হতে যাচ্ছেন আপনারা সবাই, ভালো কথা। তো আপনারা যেন একটি ব্যানারে, অর্থাৎ আপনাদের যদি নির্বাচন করেন ঐক্যবদ্ধ, এটা যেন আপনাদের প্রতীক একটা হয়, এটা ওনার প্রস্তাবনা। যদি আমরা ইসলামী ঐক্য করি অথচ আমাদের প্রতীক যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে দেখা যাবে যে আসলে আমরা এক কি করে প্রমাণ করব? মুখে বলতেছি এক, কিন্তু আসলে আমাদের ভিতরে কোরআনে একটা আয়াত আছে যে উপরে উপরে তারা এক দেখা যায়, কিন্তু কুলুবুহুম শাত্তা, এরকম একটা আয়াত আছে, মানে তাদের অন্তরগুলো বিভক্ত।
তাহলে অন্তর বিভক্ত কিন্তু বাহ্যিক পক্ষ দেখাচ্ছে, এটা কিন্তু আসলে ইমানদারের পরিচয় না, বরং বেঈমানির পরিচয়, যেটাকে মুনাফিক বলা হয়। মুনাফিকরা অন্তরে একটা জিনিস পোষণ করে, বাহিরে আর একটা জিনিস দেখায়। এই জন্যই মুনাফিক শব্দটা আসছে না ফাঁকা থেকে। আর এটা আলেম আছে তো, কথা বললে মজা পাওয়া যাবে। না ফাঁকা হচ্ছে গর্তকে বলা হয়। ইঁদুরের গর্ত দেখবেন যারা ধান খেতে আমরা কাজ করছি, একসময় দেখবেন আমরা ওই ধান খেতের ইঁদুর বাঁচানোর জন্য আমরা ইঁদুরের গাড়াগুলো বন্ধ করতাম। তখন দেখা যায় যে ইঁদুর দুই দিক দিয়ে গাড়া করে রাখে। একদিক থেকে যদি ইঁদুরের গাড়ায় পানি ঢেলে দেন বা কিছু করেন, তাহলে ইঁদুর কিন্তু আর এক দিক থেকে বের হয়ে যায়। তো মুনাফিক না ফাঁকা থেকে এই জন্য আসছে যে মুনাফিক ইসলামে একদিক দিয়ে ঢোকে আর এক দিক থেকে বের হয়ে যায়। তারা দুই দিকে ঠিক রাখে, ব্যালেন্স ঠিক রাখে, মানে একদিকে শয়তানের দলটাও ঠিক রাখে, আবার ইসলামের দিকটাও ঠিক ইসলামে আসে, ইসলামের একেবারে আরো সুন্দর ভালো মতো আমল টামল দেখায়, বাহ্যিক আমলগুলো তাদের অত্যন্ত সুন্দর হয়। এই জন্য প্রচলিত লাহুয়াল হাদিসে আছে যে মুনাফিক চিহ্নিত হওয়ার উপায় যদি দেখো যে তারা খুল্লাম খোলা মুনাফিকও সেই সময় মসজিদ থেকে জামাতের নামাজ থেকে বিরত থাকতে পারত না, এটা হাদিসে আসছে। তার মানে কি, যে মুনাফিক যদি জামাতে না আসে তাহলে তার মুনাফিকাত প্রকাশ পেয়ে যাবে, এই জন্য তারা প্রকাশটা করতো নিজের। তো যাই হোক, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো মুনাফিক হচ্ছে একদিক থেকে ইসলামে ঢুকে আর একদিক থেকে বের হয়ে যায়। তো এই জন্য ওই ইনফাক যেটা আসছে, ইনফাক কোরআনে কারিমে একেবারে 2 নম্বর সূরা 3 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাহাদেরকে যে রিজিক দিয়েছি তাহা হইতে আমার পথে ব্যয় করে। এই ইনফাক মানে ব্যয় করা। তো ব্যয় করাকে এই নাফাকা থেকে ইনফাক শব্দটি এসেছে। তার কারণ হচ্ছে ধন সম্পদ একদিক থেকে আসে আর একদিকে ব্যয় হয়, ওইটা শুধু ধরে রাখার জন্য আসে, ওটা আয় করা হয় ব্যয়ের জন্য। তো এই জন্য ওটাকে ইনফাক বলা হয়। তো আল্লাহর পথে ইনফাক মানে যাহা আল্লাহ দিয়েছেন আপনাকে সেটাকে আল্লাহর পথে ব্যয় করা, এটাকে কোরআনের ভাষায় ইনফাক বলা হয়। আল্লাহ বলছেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাহাদেরকে যে রিজিক দিয়েছি। রিজিক বলতে শুধু টাকা পয়সা না, রিজিক বলতে জীবন উপকরণ, জীবন পরিচালনায় আমাদের যাহা কিছু আল্লাহ দিয়েছেন সেটা থেকে আল্লাহর পথে ব্যয় করা, এটাকে কোরআনের ভাষায় বলা হয় ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ব্যয়। আর এমনি খরচকে বলা হয় ইনফাক। আর যখন আল্লাহর পথে ব্যয় হবে সেটা হবে ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ব্যয় করা। তো আল্লাহ যা দিয়েছেন তাহা হইতে আল্লাহর পথে ব্যয় করা। এখন এইখানে একটা সূক্ষ্ম তথ্য অনেকেই আমরা মানে ভুলে যাই, সেটা হলো মনে করি আমরা যখন দান করি তখন মনে করি যে আমি আল্লাহর পরে কোনো অনুগ্রহ করছি, এহসান করছি। আসলে তা না, এটা আল্লাহ আগে বুঝাই দিয়েছেন যে আমি যাহা দিয়েছি তার মানে ওর মালিকানা আপনার না, আপনি আপনার নিজেরই মালিকানা নাই, আপনার নিজের মালিকানা অন্য কারো। তো আপনাকে যাহা কিছু দেওয়া হয়েছে সেটা আল্লাহ দিয়েছেন, এটা সেটাকে তার পথে ব্যয় করা, এটাই আপনার পরীক্ষা। করবেন কি না করবেন এখানে অবকাশ আপনাকে দিয়ে রাখছে। ইচ্ছা করলে আপনি ব্যয় করতে পারেন, ইচ্ছা করলে নাও করতে পারেন, ইচ্ছা করলে ঈমান আনতে পারেন, ইচ্ছা করলে কুফরি করতে পারেন, ইচ্ছা করলে বিশ্বাস করতে পারেন, ইচ্ছা করলে অবিশ্বাস করতে পারেন। এই অবকাশ আল্লাহ দিয়ে রাখছেন এই জন্য যাতে আমরা পরীক্ষা নিতে পারেন আমাদেরকে। যদি আমাদেরকে বাধ্য করতেন তাহলে আর পরীক্ষা থাকতো। এই ছাড়টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। তো আমি যেটা বলতেছিলাম, কথা একটা বলতে গেলে উদাহরণ দিতে গেলে অন্য প্রসঙ্গে অনেক দূর চলে যাই। সেহেতু আমাদের সবাই একরকম শ্রোতা হয় না, তো এই জন্য বোঝাইতে গেলে আমাদেরকে একটু সময় নিতে হয়। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে এই যে বাংলাদেশে এতগুলো ইসলামী দলগুলো ঐক্য করলো, তারপরে ঐক্যের নামে অনেকগুলো শরিক দল। এইটাই জাতির এখন প্রশ্ন যে এই যে কাঙ্ক্ষিত বর্তমান যে পরিস্থিতি, এইখানে অনেকেই আশাবাদী হয়ে আছে, ইসলামী দলগুলোর দিকে তাকিয়ে আছে। ইসলামী দলগুলো যদি ঐক্য হতো, জনগণ কিন্তু যারা যেই দল করে, আমি কথাটা এই জন্য আনছিলাম, যেই দল করব, আওয়ামী লীগও বলে, ও বিএনপি বলে, হুজুররা যদি এক হইতো, এই যে একটা প্রশ্ন, আসলে কথাটা অমূলক না, এটা সবাই কিন্তু ভিতর থেকে বলে যে যদি সবাই এক হতো তাহলে আমরা সবাই মিলে তাদের পক্ষ নিতাম। কিন্তু আমরা তো এক না, এইটা তো আসলে দেখানো যায় না যে হুজুররা এক হয়েছে। কেন এক হইতে পারছি না? আজকের এই ক্লান্তিকালেও আজকে দেখবেন যে হুজুরদের একটা অনেকেই ঐক্যবদ্ধ হওয়ার প্রচেষ্টা চালাচ্ছেন, কিন্তু
দেখা যায় ছোট ছোট জিনিস নিয়ে দেখেন একে অপরের বিরুদ্ধে যাচ্ছে, একে অপরের দুশ্মন হয়ে যাচ্ছে, কিন্তু এটা তো আসলে ঐক্যের আলামত না। এই জন্য আমরা, আপনার মনে আছে কি না, ছোটোবেলায় আমরা দেখেছি, আমার ছোটোবেলায় ছাত্র জীবনেরই ঘটনা, সেটা হলো ওই আপনার আল্লামা বলবো কি না আল্লাহ জানে, যাই হোক, আমাদের দেশে প্রসিদ্ধ আলিম দ্বীন যিনি ছিলেন সাইদি সাহেব, তিনি এখানে এসেছিলেন খুলনা বড় মাঠে। আমি তখন নদীর ওপারে, আপনাদের ওপারে আমি চাকরি করি তখন মসজিদে। তো তখন ইত্তেহাদুল উম্মার নামে ডাক দিয়েছিল। ইত্তেহাদুল উম্মার স্লোগান ছিল ইত্তেহাদ মা ইখতিলাফ, ইখতিলাফের সাথে ইত্তেহাদ। মানে আজকে যে আলোচনা বেশি হচ্ছে, ধর্ম উপদেষ্টা সহ অন্যান্য যারা আছে তারা এই কথাটা বলতেছে, যার যার ইখতিলাফ যার যার কাছে থাকুক, কিন্তু আমরা সর্বোচ্চ একটা ঐক্য করি ইসলাম প্রতিষ্ঠার জন্য। তো আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন, তো ইসলামে কি ইখতিলাফ ধরে রাখার সুযোগ আছে কিনা? ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন ঐক্যবদ্ধ হতে, তা সে ইসলামটা নিয়ে যদি আপনি ঐক্যবদ্ধ হতে চান, তো সেই ইসলামটা আসলে কি সেটা আগে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। কিন্তু আমাদের দেশে ইসলামের বিভিন্ন রূপ আছে, যার কারণে ইসলামেরও দলেরও রূপ হয়েছে। যদি ইসলামে একটা হতো, ইকবাল বড় সুন্দর কইছে, মুনফাআত এক है इस कौम की और नुकसान भी एक ही सबका दीन हर में पाक भी अल्लाह भी कुरान भी एक कुछ बड़ी बात होती जो मुसलमान भी एक। আমাদের আল্লাহ এক, আমাদের রসুল এক, আমাদের কোরআন এক, আমাদের কাবা এক, কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা মুসলিমরা এক নই। কত না ভালো হইতো যদি আমরা মুসলিমরা এক হইতাম, কিন্তু আমরা আজকে এক হতে পারছি না। কেন ভাই? উৎসের ভিন্নতার কারণে মানুষের ভিতরে দলাদলি এবং মতানৈক্য সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে এটা। আর এই কারণেই আমরা বিভক্ত হই। মনে করেন যে আমাদের বিএনপির যে, এটা কোনো উদাহরণ যে আমি রাজনীতির ওয়াজ করতেছি না, অন্যভাবে নেবেন না। বিএনপির যে গঠনতন্ত্র আছে, আওয়ামী লীগের গঠনতন্ত্র এক না। তাহলে দুইটা দলের দুইটা গঠনতন্ত্র, যার কারণে দুটো দল, দুইটা দলের উৎস আলাদা, দুইটা দলের চিন্তা চেতনা আলাদা। সেই চিন্তা চেতনা আর বহির্প্রকাশ তাদের গঠনতন্ত্রে ঘটেছে। তো আমাদের গঠনতন্ত্রটা যদি এক না হয়, তাহলে আমাদের ভিন্নতা আসাটাই স্বাভাবিক। আমাদের মধ্যে আজকে এই ভিন্নতার কারণটা নিয়েই আমি আজকে আলোচনা করব। আমাদের বলা হয়ে থাকে যে আমরা কোরআন মানব, সবাই বলে কোরআন মানি, যারা মুসলমান আছে কেউ এটাকে অস্বীকার করবে না, কেউ কোনো দল, যত দল আছে মুসলমান, কেউ কি কোরআনকে অস্বীকার করে না। বরং কোরআন মানি না এই কথা বললে তো রেগে যায়, তুমি কোরআন মানো না এই কথা বললে দেখেন রেগে যায়। কেউ বলে কোরআন মানি, আমি কোরআন মানি, খুব জোর গলায় বলে কথা। কিন্তু প্রকারান্তরে আমরা যে কোরআন থেকে দূরে চলে যাচ্ছি, আমরা কিন্তু আসলে বুঝতে পারছি না কেমনে যাচ্ছি। এই বিষয়গুলো ইনশাআল্লাহুর রহমান, আল্লাহ চাহে তো আজকে এই বিষয়টা ক্লিয়ার করব। তো এটা বলার আগে আমরা বলতে চাই যে ঐক্যর যে জায়গাটা, এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন কোরআনে কারিমে। আমরা কোথায় ঐক্যবদ্ধ হব, ওই জায়গাটা আল্লাহ বলে দিয়েছেন 3 নম্বর সূরার 103 নম্বর আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জু অর্থাৎ আল কোরআনকে ধরে ঐক্যবদ্ধ হও, ওয়ালা তাফাররাকু, এবং তোমরা বিভক্ত হইও না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুটো নির্দেশ দিয়েছেন। একটা হচ্ছে ঐক্যবদ্ধ হতে বলেছে, তা কি ধরে ঐক্যবদ্ধ হবে, কোন গঠনতন্ত্রে ঐক্যবদ্ধ হবে? যেহেতু আল্লাহকে মানলে আল্লাহর গঠনতন্ত্র হচ্ছে কোরআন, এতে কোনো সন্দেহ নাই, কোনো দলের ইখতিলাফ নাই। কিন্তু যত দল আছে সবাই কিন্তু এখানে একমত যে কোরআন হচ্ছে মুসলিমদের আল্লাহ প্রদত্ত গঠনতন্ত্র, সংবিধান। বাংলাদেশটা চলে একটা সংবিধান আছে, তো আল্লাহর বিধান মেনে চলতে গেলে সেই সংবিধান হচ্ছে আল কোরআন। এতে কারোর কোনো ইসলামী কোনো দলের কিন্তু ইখতিলাফ নাই। কিন্তু কেন আমরা কোরআনে থাকতে পারছি না, কেন আমরা কোরআনকে নিয়ে ঐক্য হতে পারছি না, এটাই আজকে আলোচনা আনার চেষ্টা করবো ইনশাআল্লাহুর রহমান, আল্লাহ যদি চায়। তো এখানে বিষয়টা হচ্ছে কি, যে আমরা কোরআন মানতে গিয়ে কোরআন থেকে দূরে সরে যাচ্ছি কিভাবে। সেটা হলো যে আমাদের স্কলাররা বলেন যে কোরআনের ব্যাখ্যা হবে প্রচলিত হাদিস দিয়ে। হাদিস ছাড়া কোরআনের ব্যাখ্যা সম্ভব নয়। তন্মধ্যে একটি বিষয় তো সর্বজন বিদিত, যেটা একটু আগে আমাদের এই ভাই স্কলারের সাথে আলাপ করছিলাম, যিনি আলহামদুলিল্লাহ ডবল মুফতি
দুইবার ইফতার করেছেন এবং দুইবার যে আলিয়াতেও পড়ছেন, কওমিতেও পড়ছেন এবং এখন শিক্ষকতার সাথে আছেন। ওনার সাথে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতেছিলাম যে সকল স্কলাররা একটা কথা বলে যে হাদিস ছাড়া যদি কোরআন মানবা তাহলে নামাজ পড়বা কী করে। এই কথাটা কিন্তু দেখবেন আপনি অনলাইনে অফলাইনে দেখে থাকবেন, আমাদের হুজুররা প্রায় বলে। তো তাহলে নামাজ পড়বা কী করে, সালাদটা তুমি কী করে আদায় করবা, এই যে কথাটা তারা বলে, দেখেন কথাটা তো যুক্তি আছে, কথাটা অযৌক্তিক না, তাদের কথা ফেলে দেওয়ার মতো না। আমি তাদেরকে ইগনোর করছি না, উপেক্ষা করছি না, তাদের কথাই ঠিক। এটা আমি উদাহরণ হিসাবে নিচ্ছি। তারা যে কথাটা বলেছে এটা রাইট, তার কারণ হচ্ছে কোরআনে এই স্ট্রাকচার নাই। যেই নামাজ আর যেই সালাত আমরা মসজিদে সারা ওয়ার্ল্ডে পড়ছি, আদায় করছি, কোরআনে কোথাও এই স্ট্রাকচার নাই। আমি ওনাকে জিজ্ঞেস করছি পাইছেন, অথবা এ যাবৎ কি আমি সলিমুদ্দিন মুরাদ থেকে তো বড় বড় স্কলার যারা কোরআনে এই সমস্ত যে কিতাবাদি লেগে গেছে, কত গবেষণা করছে জীবনে। তো গবেষণার যে বিষয়টা আমি ওনাকে বলছি যে গবেষণার প্রথম ধাপ হচ্ছে, কেউ গবেষণা করতে গেলে কোনো দলিলকে নিতে গেলে প্রথমে দেখতে হবে এক নম্বরে কোরআনে বিষয়টা আছে কি। যদি কোরআনে অপূর্ণ থাকে তাহলে তারা সহিহ হাদিস নেয়, যেটা তাদের উসুল। তারা কোরআনে না থাকলে সহিহ হাদিস সে তার সহায়ক হিসাবে। তারপরে নেয় কি ইজমা, তারপরে কি আছে এই 4 নম্বর দলিল, 4টা দলিল। তাহলে 1 নম্বর তো কোরআনে রাখে। তাহলে এই কোরআনের স্ট্রাকচারালি নামাজ যদি থাকবে, তো নামাজ তো হচ্ছে ইসলামের দ্বিতীয় স্তম্ভ, হাদিসের ভিত্তিতে দ্বিতীয় স্তম্ভ। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। ইসলাম 5 স্তম্ভের পরে প্রতিষ্ঠিত, এটা হাদিসের কথা, যদি কোরআনে এটা এরকম কোনো কথা নাই। তো হাদিসে যেটা আছে 5 স্তম্ভের দ্বিতীয় স্তম্ভ হচ্ছে সালাত। তা সালাতের মতো এমন একটা বিষয় যেটা সারা ওয়ার্ল্ডে আজকে এটাই প্রমাণিত যে নামাজ পড়ে সে তার মুসলিম হওয়ার সাক্ষী দিয়ে দাও। হাদিসেও আছে এরকম কথা যে মসজিদে নিয়মিত যায়, নামাজ পড়ে, তার ইমানদার হওয়ার সাক্ষী দিয়ে দাও। অথচ ইমানের যে সংজ্ঞা দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে, ওখানে দেখবেন এই কথাগুলো নাই। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হ্যাঁ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব আর পশ্চিমে মুখ করাতে কোনো কল্যাণ নাই, এটা দিয়ে আল্লাহ শুরু করছে। তো যাই হোক, ওই ব্যাখ্যায় আমি যেতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি, তাহলে স্কলারের এই কথার দ্বারা প্রমাণিত হয় যে এই স্ট্রাকচার কোরআনে নাই। সালাত বা তথা নামাজের যে স্ট্রাকচার, অর্থাৎ এইভাবে দাঁড়ানো, এইভাবে রুকু, এইভাবে সিজদা, এইভাবে বৈঠা, এই 4টা স্থান সালাতের মেইন। এর মধ্যে আবার আছে রুক, কিরাত, তারপরে তাসবিহ, সানা, আত্তাহিয়াত, দুরুদ, তাসবিহ, যেগুলো আমরা করে থাকি, এইগুলো তো বিস্তৃত কথা, কোরআনে তো প্রশ্নই আসে না। হাদিসেও আমি এক জায়গায় পাবেন না। ওই বইটা দেন তো, আমি ওই যে নিচের বইটা, আমার এই কোরআন নিচে যে ছোট বইটা আছে না, ওইটা দেন, সালাতের 100, উপরেরটা। আমি নিজে সালাতের 101টা বই লিখছিলাম। এটা এই জন্যই দেখাচ্ছি যে আমার ক্রেডিট জাহির করার জন্য না, বরং এটা এই জন্যই দেখছি যে 101টা ভুলের বই আর কি আমার পূর্বে কেউ লেখেনি বাংলাদেশে, আমি প্রথম লিখছি। এবং বড় বড় স্কলাররা এগুলো আমি নিজে দেখছি তারা কিনে প্রচার করছে। এখানে আমি চিহ্নটা দিয়েছি কোরাস অ্যান্ড রাইট। তাহলে কোরাস মানে ভুলটা দেখাইছি, আর রাইট মানে হাদিসের আলোকে কোনটা সঠিক কোনটা সঠিক। তা আমি কম হাদিস যাচাই করিনি। 101টা ভুলের নামাজের ভুল দেখাইতে গেলে প্রচলিত ভুল এবং হাদিসের যেটা সঠিক আছে সেটা দেখাইতে, তাহলে আমি হাদিস নিয়ে কম ঘাটিনি। আমি একটা হাদিসও পাইনি যেখানে টোটাল সালাতের একটা স্ট্রাকচার দাঁড় করানো আছে। বিভিন্ন জায়গা থেকে হাদিস নিতে হবে, সানার হাদিস আলাদা, তারপরে আপনার ইন্ডিয়া যত পড়তে হবে কি পড়তে হবে, ইন্ডিয়া যত সানা হিসাবে পড়তে হবে কি হিসাবে পড়তে হবে, আর এখানে বানতে হবে এখানে বানতে হবে, সব আলাদা আলাদা হাদিস। এইগুলোর থেকে মিলাই একবার দেখা গেছে এই সালাতেরই যারা হাদিস ভিত্তিক সালাত মানে তাদের সালাতের কিন্তু স্টাইল এক নয়, খেয়াল করতে হবে। শিয়াদের সালাত একরকম, সুন্নিদের আবার স্টাইল আছে আলাদা আলাদা, হানাফি মাযহাবের আলাদা, শাফি মাযহাবের আলাদা। এই জন্য 4 মুসাল্লা এস্টাবলিশড হয়েছিল একসময় বাইতুল্লাহ, কাবায়। এটা আমরা জানেন ইতিহাস। তারপরে এসে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এটাকে প্রতিহত করছে। এটা ইতিহাস, আমরা ওই ইতিহাসের দিকে যাচ্ছি না। আমি শুধু এটা বলতে চাচ্ছি যে স্কলারের বক্তব্য দ্বারা বোঝা যায় যে কোরআনে কোথাও সালাতের এই রূপ নাই, যেই রূপ আজকে প্রতিষ্ঠিত। যদি থেকে থাকবে তাহলে একরূপ হওয়ার কথা ছিল, যদি থেকে থাকবে, ধরে নিলাম যদি থেকে থাকবে তাহলে একরূপ হওয়ার কথা ছিল, কিন্তু একরূপ নাই। দেখবেন মক্কায় যারা নামাজ দেখে টিভিতে, তারা দেখতে পারবেন কেউ এখানে হাত বাঁধছে, তার কারণ বিভিন্ন রকমের লোক ওখানে যায়।
হ্যাঁ, এখানে আহলাদিস মসজিদে আবার অন্যরা কেউ যাইতে চায় না, আহলাদিসের নাম দেখলে আবার সরে যায়। ঠিক আছে, আজকের এই হুজুরের বললো যে আমার জীবনে এত লেখাপড়া করছি, প্রথম আমি আহলাদিস মসজিদে নামাজ পড়ছি, আজকে উনি ঢুকছে এখানে এই মসজিদে। তো বিব্রত করার একটা অবস্থা, তোরে সব বাচ্চারা আমিন বলে উঠছে, এই সেই নানান উনি শোনাচ্ছিল। তো যাই হোক, তাহলে বোঝা যাচ্ছে যে আহলাদিস মসজিদে হানাবিরা ঢোকে না, হানাবি মসজিদে আহলাদিস যায় না। এই যে ভিন্নতা আমাদের আছে, তার কারণ তাদের সালাতেরও ভিন্নতা আছে। এরপর আপনি যান ওখানে শিয়া মসজিদ আলতাবলি নেই খুলনায় পিছনে, ওখানে দেখবেন শিয়াদের ওখানে কেউ যায় না, শিয়ারা ছাড়া। মাঝে মধ্যে কেউ যদি দেখতে যায় সেটা হচ্ছে ভিন্ন কথা, কিন্তু নামাজ পড়তে ওখানে কেউ যায় না। শিয়ারা 3 রাকাত নামাজ পড়ে, 3 ওয়াক্ত নামাজ পড়ে। তাহলে ওদের রক্ত আলাদা, ওদের আজান আলাদা, ওদের নামাজের স্টাইল আলাদা। এবং সুন্নিদের মধ্যে বিভিন্ন স্টাইলের বাইতুল্লাহ কাবায় দেখা যায়, কেউ এখানে হাত বাঁধছে, কেউ এখানে হাত বাঁধছে, কেউ এরকম বাঁধছে। এই হাত বান্ধা সই আকিদার হাত বান্ধার মধ্যে স্টাইল আলাদা আছে, সই আকিদা এই ইখতিলাফ আছে, এখানে বানবো না এইভাবে বানবো না এইভাবে, আবার অনেকে এরকম বানবো। ঠিক আছে, এরকম নানা স্টাইল আছে। এই নানা স্টাইলের সালাতের কথা তো সালাতের তো ভিন্ন রূপ কোরআন থেকে হইলে হওয়ার কথা না। এই যে ভিন্নতা দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে যে এটা আল্লাহর বিধান থেকে নয়। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে 4 নম্বর সূরা আন-নিসা 82-তে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ বলেন যে তারা কেন কোরআন নিয়ে মনোনিবেশ সহকারে চিন্তা ভাবনা করে না। এটা যদি আল্লাহ ছাড়া অন্য কাহারও পক্ষ থেকে হতো তাহলে ইখতিলাফান কাসীরা, তারা বহুত অসঙ্গতি মতভেদ দেখতে পেত। তাহলে মতভেদ হতো কখন, যদি এটা আল্লাহর পক্ষ থেকে না হইতো। আর যখনই মানুষের পক্ষ থেকে আসে দেখেন তখনই ইখতিলাফ হয়। তার প্রমাণ হচ্ছে হাদিস সংকলন করা হচ্ছে, মানুষ এটাকে সংকলন করেছে। কেউ হাত বাঁধা এখানের কথা বলতেছে, কেউ হাত বাঁধা এখানে এইভাবে বলতেছে, আবার কেউ আবার নাভির নিচে বলতেছে, আবার কেউ হাত ছেড়ে দেওয়ার পক্ষেও আছে। তাহলে এক হাত বাঁধাই ভিন্নতা দেখালাম। আমিন জোরে বলা আস্তে বলা নিয়ে আছে, পাও মিলানো না মিলানো, দাঁড়ানোর থেকে নিয়ে ইখতিলাফ আছে। তো আল্লাহ কোরআনে বলছেন যে এটা যদি আল্লাহ ছাড়া অন্য কাহারও পক্ষ থেকে হইতো ইখতিলাফান কাসীরা, তাহলে তারা বহুত মতভেদ, অসঙ্গতি, ইখতিলাফ, মতদৈন্যতা দেখতে পেত। তাহলে বোঝা যাচ্ছে যে কোরআনে ইখতিলাফ, মতভেদ নাই। তাহলে এই সালাত যদি কোরআনের হতো তাহলে এত ভিন্নতা থাকারও কথা ছিল না। যাই হোক, আমরা আজকে উদাহরণ হিসাবে এটা বুঝাইলাম। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোরআনের তাফসির কি রসুল করবেন না কোরআনের তাফসির কোরআন করবেন, এটাই হচ্ছে আলোচ্য বিষয়। এটা আমি বললে তো হবে না, আপনি বললেও হবে না, এটার দলিল দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা কিয়ামাতেও বলেছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর এটাকে বয়ান করা, ব্যাখ্যা করা, বিশ্লেষণ করার দায়িত্ব আমারই। আল্লাহ বলছেন রসুলকে বলে, আল্লাহ বলছেন রসুল এটা তোমার কাছে নাজিল করলাম, এটা তুমি আবৃত করো, এটাকে জমা করার দায়িত্ব আমার, এর ব্যাখ্যা করার দায়িত্ব ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। এই যে আমাদের ভাই আছে উসমান হাসান, ওনার নাম আমি বলছিলাম জামিউল কোরআন, ইতিহাসে আছে কোরআন জমাকারী হচ্ছে উসমান, কিন্তু আল্লাহ কোরআনে বলছে কোরআন জমাকারী হচ্ছে আল্লাহ। এই আয়াত একবার স্পষ্ট সূরা কিয়ামত, কি বলেন ঠিক কিনা? ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, এই কোরআনকে জমা করার দায়িত্ব আমারই, রসই লাগাই দিয়েছে আল্লাহ। তাহলে কোরআন জমা করার দায়িত্ব যদি আল্লাহই নিয়ে থাকেন, তাহলে উসমানের কোরআন জমা করছে এই ইতিহাস নেবেন না আল্লাহর বক্তব্য নেবেন? বিষয় আপনার, আমাদের এখানে কোনো জোর জবরদস্তি নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ বলছে আমি তোমাকে দারোগা বানায় নিয়ে জবরদস্তি করে ঠিক করে দেবো। আমাদের কথা হচ্ছে সত্যটা পৌঁছে দেওয়া, কারণ কেউ মানবে না মানবে সেটা তার ব্যাপার, এখানে কোনো জবরদস্তি নাই। কোরআনে আল্লাহ বলেছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জবরদস্তি নাই। হ্যাঁ, এখন কি হচ্ছে, কিভাবে জবরদস্তি করা হচ্ছে দেখেন। মাজার ভাঙছে, মন্দির হেফাজত করছে, মন্দিরে পাহারা দিচ্ছে, মাজার ভাঙতেছে। তো নজরুল বলছে তাওহীদের চিরসেবক বলিয়া গিয়াছ সে তাকবীর, দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়া লুটাও শিব। তাহলে ওরা ওদের দুর্গা তাদের দরগা, তাহলে ওরা দুর্গার হেফাজত করে আর দরগারে ভাঙে। আল্লাহ বলছে যে ওদের প্রতিমাকে গালি দিও না, তাহলে অজ্ঞতাবশত ওরা আমাকে গালি দেবে। আল্লাহ আমাদের কি শিখাইছে কোরআনে? তাহলে তাদের পরমত সহিংসতা হতে হবে, অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আপনি সেটা মানেন না ভিন্ন কথা, আপনি সে আকীদা বিশ্বাস পোষণ করবেন না সেটা ভিন্ন কথা, কিন্তু তাদের পরে আপনি ক্ষতি করবেন, তাদের ধর্ম মানতে দিবেন না তাদেরকে, এই বিধান আল্লাহ বলেন না। এটা যার যার ধর্মীয় স্বাধীনতা আল্লাহ দিয়েছে। আল্লাহ বলছে সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য হয়ে গেছে, এখন যার ইচ্ছা গ্রহণ করবে, যার ইচ্ছা গ্রহণ করবে না। এটা আল্লাহ অবকার দিয়েছে, আল্লাহর পরীক্ষা। এই জন্য ভ্যারাইটিস পদ্ধতি আল্লাহ দিয়েছেন, কে এর ভিতর থেকে সত্যটাকে বেছে নেবে
এটাই হচ্ছে আল্লাহ পাকের পরীক্ষা আমাদের জন্য। এখন এর মধ্যে থেকে যদি আল্লাহ কাউকে এহসান করে, সে পৌত্তলিকতা ছেড়ে দিয়ে তাওহীদের ঝান্ডা তলে আসবে, তো না আসলে তারা জোর করে মাইরিয়ে কাইটিয়ে আপনি এখানে কি করবেন, ইসলাম কায়েম করতে চাইবেন, ভাঙচুর করে ইসলাম কায়েম করতে চাইবেন, এটা তো আসলে ইসলামে কাম্য না। তাহলে এখন বন্ধ করে দাও, এখন আর একটু বন্ধু চালু করবো না, বন্ধ করে দাও টোটাল। এখন আমরা যে আলোচনাটা করতে চাচ্ছিলাম, আসলে আমি বললে তো হবে না, আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন 25 নম্বর সূরা 33 নম্বর আয়াত, 25-33 আল্লাহ বলছেন যে তারা আপনার কাছে এমন কোনো সমস্যা নিয়ে আসে না যার বিস্তৃত ব্যাখ্যা, তাফসির মানে হচ্ছে বাংলায় বিস্তৃত ব্যাখ্যা, সংক্ষিপ্ত একটা জিনিসকে বিস্তৃত আলোচনা করা, এটার নাম হচ্ছে তাফসির। আরবি তাফসির শব্দটা হচ্ছে কোরআনের শব্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 25-33 বলছেন যে তারা আপনার কাছে এমন কোনো সমস্যা নিয়ে আসে না যার সর্বোত্তম তাফসির আমি আপনাকে দান করি নাই। সর্বোত্তম তাফসির আমি আপনাকে দান করেছি। তাহলে তাফসিরটা দান করছে কে? আল্লাহ। শিখাইছেন কে? আল্লাহ। তাহলে রসুল নিজের পক্ষ থেকে তাফসির করছেন না, আল্লাহ তাফসির শিখাই দিয়েছে, তাই রসুল সেটা প্রকাশ করছে। রসুল বুঝতে হবে, রসুল যদি বুঝি, রসুল হচ্ছে মেসেঞ্জার অফ আল্লাহ, একেবারে সহজ বুঝার ভাষায় যদি বলেন তাহলে আল্লাহর মাইকের নাম হচ্ছে রসুল। আমি একবার বুঝার ভাষায় বলতেছি, মানে আমি যে কথাগুলো বলছি, আমার সামনে যদি স্পিকার থাকে তাই কথাটার হুবহু স্পিকার প্রকাশ করবে। তো আল্লাহর স্পিকার হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ যিনি কি জানি প্রশংসিত রসুল, যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে প্রশংসিত রসুল। তো প্রশংসিত রসুলের কাজ কি? তিনি প্রশংসাযোগ্য তিনি তখনই হবেন যখন আল্লাহ যা বলেছেন আল্লাহর মাইক তাই বলবে। কারণ আল্লাহ একটা বলেছে, রসুল আর একটা বলে, এটা তো হতে পারে না। তাহলে কিন্তু রসুল থাকে না। আমরা যদি মুখে বলতেছি তিনি আমাদের রসুল, তিনি আল্লাহর রসুল, আমরা এটা বিশ্বাস করি, এটা বিলিভ করি, কিন্তু যখন মেসেঞ্জার অফ আল্লাহ বলতেছি আর অন্যদিকে বলতেছি রসুলের হাদিস আছে আর রসুলের কোরআনের ব্যাখ্যা করেছেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাক্কায় বলতেছে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আমার রসুল যদি 44 থেকে 45 পর্যন্ত মনে হয় সূরা আল হাক্কা, সেখানে আল্লাহ বলছে আমার রসুল যদি আমার বিধানে কোনো কিছু সংযোজন বিয়োজন করতো, নিজের থেকে বানায় বলতো, তাহলে নবীর ডাইন হাত ধরতাম। শুধু ডাইন হাত ধরতাম না, জীবন ধমনী আমি আল্লাহ কাটি। তো আল্লাহ যদি রসুলের জীবন ধমনী কাটে দেয়, ধমকি দেয় ডাইন হাত ধরে, তাহলে আপনি বলেন রসুলের কি কোনো অধিকার থাকে যে আল্লাহর বিধানে কিছু বানায় বলবে? রসুল কখনোই বলতে পারে না। রসুল আমরা এটা বিশ্বাসই করি না, এটা আমরা বিলিভই করি না যে রসুল কিছু বানিয়ে আল্লাহর নামে চালিয়ে দিয়েছেন। বরং আল্লাহ বলেছেন, নিজে সার্টিফিকেট করেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার রসুল যিনি, তিনি হাওয়া থেকে কোনো কথা বলে না, প্রবৃত্তি থেকে কোনো কথা বলে না, মন গড়া কোনো কথা বলে না। কি বলে? ইউহা ইলাইয়া, যা আমি তার কাছে ওহী করি, যা আমি তার কাছে ওহী করি তিনি তাই বয়ান করে। তো কি ওহী করেছে সেটাও আল্লাহ কোরআনে ব্যাখ্যা করেছে। 12 নম্বর সূরা 3 নম্বর আয়াত লিখে রাখেন, সব বলা সম্ভব না। আওহাইনা ইলাইকা হাদাল কুরআন উহিয়া হাদাল কুরআন, 12 নম্বর সূরা 3 নম্বর আছে এবং 6 নম্বর সূরার 19 নম্বর আয়াত আছে। 6 নম্বরের 19-এ আল্লাহ বলছেন যে আমার রসুলকে দিয়ে বলা হয়েছে, বলো আমার প্রতি এই কোরআনকে ওহী করা হয়েছে। আর 12 নম্বর সূরা 3-এ আল্লাহ বলছেন আমি এই কোরআনে ওয়াহি করে তোমাকে ইউসুফের ঘটনা বর্ণনা করছি, ইউসুফের সময় তুমি ছিলে না। আহসানুল কাসাস, সূরা 12 নম্বর সূরা নাম হচ্ছে ইউসুফ, মানে আহসানুল কাসাস, সর্বোত্তম কিচ্ছা। তা আল্লাহ এই ঘটনা বর্ণনা করতে যে বলছে যে এই সর্বোত্তম ঘটনাটা যে আমি তোমার সামনে বর্ণনা করলাম, এটা তো তুমি তখন ছিলে না, আমি ওহির মাধ্যমে তোমাকে জানাইলাম। তো ওহি কি হাদ আল কোরআন, কোরআনকে ওহি করে স্পষ্ট করে ওখানে ক্লিয়ারলি আল্লাহ বলে দিয়েছেন। কোরআনের অন্য আরো গুণবাচক নাম আছে, যেমন কোরআনে একটা গুণ, একটু আগে বললাম হাবলুল্লাহ, কোরআনের একটা গুণ। তারপরে কোরআনকে জিকির বলা হয়েছে, জিকরুল লিল আলামিন, একাধিক নাম আছে কোরআনের। কোরআনে আজিজ, কোরআনে হাকিম, বিভিন্ন নাম আছে, কিন্তু আল্লাহ রাব্বুল স্পষ্ট এখানে কোরআন বলেছেন। আল্লাহ হাদ আল, যেটা প্রসিদ্ধ, এইটাকে আল্লাহ ওইখানে প্রকাশ করেছে যাতে মানুষ এটা নিয়ে অন্যদিকে না নিয়ে যেতে পারে। আল্লাহ বলছে এই কোরআনকে আমি তোমার কাছে ওহী করে ইউসুফের ঘটনা তোমার জানাই দিলাম। 12 নম্বর সূরা 3 নম্বর আয়াত দেখে নেবে। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন
যে ওয়াহি যেটা করেছেন সেটা হচ্ছে কোরআন, এটা আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের সমাজে ওয়াহিকে দুই ভাগে বিভক্ত করে একটা ওহি মাতলু, একটা গয়রে মাতলু। মাতলু মানে তিলাওয়াতকৃত ওহি, আর অতিলাওয়াতকৃত মানে হাদিস। সাইফুল হাদিস আজকে আমাদের সাথে আছেন, তিনি হাদিস পড়ান, বক্তৃতা করেন, তিনি আমাদের পাশেই বসা আছেন। তো অতএব আমরা এই বিষয়গুলো স্পষ্ট করে বলছি তার সামনে, যদি কোনো সমস্যা থাকে আমাকে ধরিয়ে দিলে আমি ইনশাআল্লাহ সংশোধিত হব। কোরআনের আলোকে হতে হবে, সোজা কথা। আমার ভুল সংশোধন করবো কোরআন দিয়ে। তারা কোরআন হচ্ছে কি? কোরআন হচ্ছে ফুরকান, হক বাতিলের পার্থক্য সূচিত করে, সত্য মিথ্যার পার্থক্য। ইন্নাহু লাকাউলুন ফাসলুন, পার্থক্যকারী কিতাব হচ্ছে কোরআন। কোরআন দেখায় দেয় কোনটা সত্য আর কোনটা মিথ্যা। অতএব আমরা কোরআন থেকে জানতে পারি ওয়াহি হচ্ছে শুধু এক প্রকার, সেটা তিলাওয়াতকৃত ওহি, আল্লাহ নিজে তিলাওয়াত করেছেন। আমি কয়েকদিন আগে একটা লেকচার ছাড়ছি, সেখানে দেখাই দিচ্ছে আল্লাহ নিজে তিলাওয়াত করছেন, রসুল তিলাওয়াত করছেন এবং আমাদেরকে তিলাওয়াত করতে বলেছেন। উতলুমা উহিয়া মিনাল কিতাব আকিমিস সালাত। তো আল্লাহ বলছেন তোমার প্রতি যা ওহি করা হয়েছে কিতাব থেকে সেটা আবৃত করো এবং সালাত কায়েম করো। সালাত বলতে যে নামাজ বলি সেটা নিয়ে তো বিস্তৃত আলোচনা ইতিপূর্বে করা হয়েছে, ওইদিকে যাচ্ছি না। আজকের আলোচ্য বিষয় হচ্ছে রসুলের ব্যাখ্যা করবে না কোরআনের ব্যাখ্যা কোরআনে আছে, সেটা আজকে আমরা খুঁজে বের করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে এই কোরআন আমি নাজিল করেছি এবং আপনার কাছে তারা এমন কোনো সমস্যা নিয়ে আসে না যার সর্বোত্তম ব্যাখ্যা তাফসির আমি আপনাকে দান করি নাই। তাহলে তাফসির দিয়েছেন কে? আল্লাহ। কাকে দিয়েছেন? রসুলকে। এখন আমরা দেখব কোরআনে এমন কিছু আয়াত আছে যেখানে অস্পষ্ট, তখন আমরা মনে করি যে এই অস্পষ্ট আয়াত তো আমার কাছে কোনো কায়দায় স্পষ্ট হচ্ছে না। তখন আমরা কি করি যে তাহলে এর ব্যাখ্যায় কোথায় যাব? খুঁজতে খুঁজতে আমরা কোথায় যাই? হাদিসে যাই। নানান কিচ্ছা কাহানি আমরা তখন নিয়ে আসি, হুজুররা এই নিয়ে বিনিয়ে নানান রকমের ওয়াজ করে যেগুলো আমরা শুনে আসি। তো সেই ওয়াজগুলোর আজকে ওয়াজ করতে চাচ্ছি, ওয়াজের ওয়াজ দরকার আছে, বুঝতে পারছেন তো? ওয়াজ যে আসলে ওয়াজ না সেটা আগে বুঝতে হবে। এবং আমি আমার থেকে করতে চাচ্ছি না ওয়াজ, ওয়াজ করতে চাচ্ছি কোরআন দিয়ে। দেখেন একটা দোয়া আমরা সবাই জানি, আমাদের হুজুররা এটা বলে থাকে, পড়ে থাকে, আমরা পড়েও থাকি। সেটা হচ্ছে সূরা আল বাকারা 37 নম্বর আয়াত, 2 নম্বর সূরা 37 নম্বর আয়াত। সেটা হচ্ছে আবুল বাশার আদম সালামুন আলা আদমের দোয়া। আল্লাহ তাকে কিছু দোয়া শিক্ষা দিলেন, কোরআনে আছে ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর। আপনারা জানেন আদম আলাইহিস সালাম অপরাধ সংগঠিত হয়েছিল। অপরাধ বলতে কি, তাকে বলছিল ওই গাছের কাছে যেও না। তো তিনি এবং তার স্ত্রী ভুল করবে, সেই গাছের বৃক্ষের কাছে গেল। বলা হয় যে ফল খায়, গন্ধম টমদম নাম দিয়েছে, গন্ধম মন্দমের কথা কোরআনে কোথাও নেই। সেই গাছের কাছে গেছিল, বৃক্ষের কাছে যেতে সেটা করেছিল, সেখানে গেছিল। যাওয়ার পরে সেটা যদি ভক্ষণ করায় তার অপরাধ হয়ে থাকে, সেই অপরাধের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা দোয়া শিক্ষা দিয়েছিলেন, কিছু কালিমা শিক্ষা দিয়েছিলেন। সেই কালিমার মাধ্যমে তার তওবা, আল্লাহ তার তওবা মানে ফিরে আসা। আমরা তওবা মনে করি কি, যে অপরাধটা করতেছি সেই অপরাধের সেই দাগ দিকে তাকায়, এটাকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এরকম বলি না আমরা, কিন্তু আসলে এটা না। তওবা মানে ফিরে আসা, তাওবা ইয়াতুবু, লোট না, যা করছি তা আর করব না, এর নাম হচ্ছে তওবা। তো আদমকে ফিরে আসার জন্য কিছু বাক্য আল্লাহ শিক্ষা দিলেন, যে আমি অপরাধ করেছি, সেই অপরাধের স্বীকৃতি স্বরূপ ফিরে আসবে কোথাতে? অপরাধ করছে আল্লাহর সাথে, আল্লাহ বলছে ওইখানে যায় না, আল্লাহর নির্দেশ লঙ্ঘন হয়ে গেছে। এখন ফিরে আসার জন্য আল্লাহ কিছু বাক্য তাকে শিক্ষা দিলেন, এই আয়াতে বলা আছে। সেটা হচ্ছে 2 নম্বর সূরার 37 নম্বর আয়াত। এখানে কিন্তু আল্লাহ কিছু কালেমা শিক্ষা দিলেন, বাক্য শিক্ষা। কালেমা মানে বাক্য। তো আল্লাহ যে বাক্য শিক্ষা দিয়ে, এটা কি স্পষ্ট হুজুর এখানে? ওখানে আছে, ওই বাক্যটা স্পষ্ট আছে। বলছি যেটা শিখাইলো সেটা কি আছে ওই আয়াতের মধ্যে? সেটা আছে কি অন্য জায়গায় আছে? যাক, বোঝা গেল। তাহলে বোঝা যাচ্ছে যে ওইখানে শুধু এতটুকুন বলছে কিছু কালিমা আমি শিক্ষা দিয়েছি, কিন্তু সেই কথাগুলো কিন্তু ওখানে নাই। তো ওইখানে যখন আমরা পড়ি তখন আমরা চিন্তায় পড়ে যাই, তাহলে আল্লাহ যে শিক্ষা দিছে আদমকে কিছু বাক্য, সেই বাক্য কই? তা তো আমরা পাই না। তখন আমরা কি হাদিসে যাই, ইজমায় যাই, কিয়াসে যাই, নানান হুজুরের নানা গল্প কাহিনী আমরা শুনি, কিন্তু আসলে কিন্তু অন্য জায়গায় আল্লাহ পাক এই আয়াতের ব্যাখ্যা করেছেন। আমরা সেইটাই দেখাচ্ছি কোরআন থেকে আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে। ওইটা ছিল প্রথমটা, ছিল আল্লাহ কিছু বাক্য শিক্ষা দিলেন, সেটা হচ্ছে 2 নম্বর সূরা 37 নম্বর আয়াত। আর যেটা যে বাক্যগুলো আল্লাহ শিক্ষা দিয়েছিলেন সেটা হচ্ছে 7 নম্বর সূরার 23 নম্বর আয়াত, সূরা আল আরাফ 23-এ আল্লাহ কি বলছেন? ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তখন তারা আদম ও হাওয়া উভয়ে বলল, আমাদের রব,
আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি, এখন তুমি যদি আমাদের ক্ষমা না করে দাও, আমরা আমার প্রতি রহম অর্থাৎ অনুগ্রহ না করো, তাহলে তো নিশ্চয়ই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে তারা উভয়ে কি করলেন? তওবা করলেন। কি দিয়ে, কি বাক্য দিয়ে? সেটা আল্লাহ পরবর্তীতে এসে ওই সূরা বাকারা আর 6টা সূরার পরে আসে, মানে 5টা সূরার পরে আসে 7 নম্বর সূরায় এসে আল্লাহ রাব্বুল আলামিন আরাফে এসে বর্ণনা করতেছে। এখন এই জন্য আমরা হয় কি, আমাদের হুজুররা একটা আয়াত দিয়ে যারা কোরআন মেনে চলতে চায় তাদেরকে কিন্তু হেয় প্রতিপন্ন করার জন্য তারা এই ধরনের কথা বলে থাকে। সাধারণ মানুষেরা বলে যে আল্লাহ তো এখানে এই কথা বলছে, যে আল্লাহ কিছু বাক্য শিখে দিচ্ছে, সেই বাক্যটা কোথায়? হাদিস না মানলে কোথায় পাইবা? এটা পাইবা না। এই ধরনের কথাবার্তা বলে মানুষকে হচ্চকিত করে দেয়। আর মানুষও হতভম্ব হয়ে যায়, আসলে তো ঠিক। আর প্রচলিত অর্থে যদি দেখেন সালাতের যেটা বললাম, আপনি কোথাও কোরআন থেকে স্ট্রাকচার দেখাইতে পারবেন না। তাহলে এখন আপনি হাদিসে যাওয়া ছাড়া তো আপনার কোনো উপায় নেই। আপনার এই প্রচলিত সালাতকে টিকিয়ে রাখতে গেলে হাদিস লাগবে, বিধায় তো আমি এত মানে এই বই লিখছিলাম। বই লিখছি কি জন্য? এই প্রচলিত নামাজকে টিকিয়ে রাখার জন্য আমি এই বই লিখছি। তা আমারই তো বুঝাইলে আরও বই আছে আমার নামাজের পরে, এটা লিখছিলাম সংক্ষেপে 101টা ভুলের বই, আর 720টার বই লেখা আছে সালাতুল মুসলিমিন আমার। তাহলে আমি এই বই যে লিখছি, আমি যে সালাতের বিপক্ষে তা তো না, এত কষ্ট করছি কিন্তু কবলে তো দাদা এখনো পর্যন্ত ভালো করে যায়নি। তো এইগুলো যে আমি ছিলাম এর সাথে সংশ্লিষ্ট, কেন ছিলাম, কেন চলে আসছি, এটা জাতির প্রশ্ন আমার কাছে অনেকেই করে থাকে বারবার, ডেলি 2-4টা করে এই বিষয়ে ফোন আমার কাছে এসে থাকে। এই আজকে হুজুর এসে ওই একই প্রশ্ন করছে, মা ওয়াকিদুস সালাত নিয়ে ওনার আজকের প্রশ্ন ছিল, বাস ওয়াক্তিয়াতে সালাত। ওনাকে আগের দিন বুঝাই দিয়েছিলাম সালাতে দায়মুন, যেটা উনি তো আলেম মানুষ, অল্পতেই বুঝে ফেলছে, সাথে সাথে বুঝে ফেলছে। আর আজকে ওনার প্রশ্ন ছিল মাওয়াকিতুস সালাত, ওয়াক্তের সালাতের যে বিষয়গুলো আল্লাহ কোরআনে রয়েছে সেটা কি। তো আলহামদুলিল্লাহ উনি একটু আগে আপনাদের সাথে কথা বলার আগে বিষয়টা উনি ক্লিয়ার হয়ে গেছে। আমি ওনাকে জিজ্ঞেস করেছি আরও বাকি থাকলে, আমি 70% ক্লিয়ার হয়ে গেছি আলহামদুলিল্লাহ। আর আলেম মানুষ আর 30% তো উনি নিজেই ক্লিয়ার হয়ে যাবেন। কথা বুঝতে পারছেন? মানে মূল জিনিসটা, বেসিক জিনিসটা ওনাকে আমি ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমি তো আসলে কিছুই না, আমি তো একজন বাহক মাত্র। আমি কি করতেছি, বহন করে পৌঁছাই দিচ্ছি, এইটা ছাড়া আমার আর কোনো কাজ নেই। আমি নিজের পক্ষ থেকে যদি কিছু বলি তা সেটা আমি সবাইরে বলে দিই, একবারে এই অনলাইনে চলে যাবে আমার বক্তব্য, প্রতিটা বক্তব্য। আমি এখনও ঘোষণা দিচ্ছি, আমার কোনো কথা যদি আল কোরআন থেকে সামান্য কিছু ছুটে যায়, তাহলে সেটা আপনাদের কেউ এটা আমলযোগ্য আপনাদের জন্য না। এটার থেকে আপনারা বিরত থাকবেন, ছুঁড়ে মারবেন, ডাস্টবিনে নিক্ষেপ করবেন, কিন্তু মানবেন কি আল কোরআন। আমার স্লোগান হচ্ছে এটা। আমার কথা আপনার ধরার বিষয় না। আমি কথা যদি আল্লাহর বলে থাকি, সে যেই বলুক না কেন, সেটা আপনাকে নিতে হবে শিরোধার্য হিসাবে, যদি আপনি কোরআন মেনে থাকেন। তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম ভাই? আমরা দেখতে পেলাম এক আয়াতে আল্লাহ একটা দোয়া কালিমা শিক্ষা দিয়েছিলেন, কিন্তু সেই আয়াতের মধ্যে কিন্তু আমরা ওই বিষয়টা স্পষ্ট তো পাই নাই। তো আমরা একটা তাফসিরও আলহামদুলিল্লাহ লিখছি, এই কাজ চলছে আলহামদুলিল্লাহ। তো দেশ বিদেশে যারা এটা পরবর্তীতে আছেন আপনারা অনলাইনে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আগে আমরা অ্যাপস বের করছি, এই অ্যাপসটা আগে এই জন্য বের করছি যে আমাদের যদি কোনো ভুল থাকে, তো এই ভুলটা যেন এরকম আলেম ওলামারা যারা আছে তাদের নজরে পড়বে। তো আমরা একটা ঘর রাখছি ওখানে, মানে সমালোচনার ঘর, যাতে করে সমালোচনা করতে পারে। এই জন্য বিরোধী দল থাকতে হয়, সমালোচনা না থাকলে ভুল ধরা যায় না। এই জন্য নিজের ভুল নিজের ধরা পড়ে না। এই জন্য আমরা অনুবাদ করেছি, কোরআনের অনুবাদ আমরা এভাবে করছি যে একটা আয়াত আর একটা আয়াতকে যেন অকার্যকর না করে, একটা আয়াত আর একটা আয়াতের বিরুদ্ধে যায় না। তার কারণ হচ্ছে আল্লাহ কোরআনে বলছেন 4:82 লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা। এটা যদি আল্লাহ ছাড়া অন্য কাহারও পক্ষ থেকে হতো তাহলে বহুত অসঙ্গতি, ইখতিলাফ দেখা দিত। তাহলে বোঝা যাচ্ছে কোরআন একটা আর একটার বিরুদ্ধে যাইতে পারে না। তাহলে আমরা এমনভাবে অনুবাদ করার চেষ্টা করেছি আর এমন তাফসীর করার চেষ্টা করেছি যে এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা করে, এক আয়াত আর এক আয়াতের বিরোধিতা করে না। এখানে ভিতরে বসছে, ভিতরে ডাকবে, চেয়ার এই যে সামনে আছে। তো আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোরআনের ব্যাখ্যা কোরআন থেকে নেব। এখন আর একটা আয়াত দেখাই আমরা, কোরআনের ব্যাখ্যা যে কোরআনে আছে তার কিছু ব্যাখ্যা আমরা আপনাদের সামনে তুলে ধরছি, যাতে নমুনা স্বরূপ বোঝা যায় যে কোরআনের ব্যাখ্যা কোরআনে আছে। আমরা যে বাইরে যাইতে হবে না তার প্রমাণ আমি আজকে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন, আমরা প্রতি সালাতে, প্রচলিত সালাতে এই সূরাটা পড়ে থাকি।
আল্লাহ কোরআনের 15 নম্বর সূরার 87 নম্বর আয়াতে বলছেন যে আমি আপনাকে 7 আয়াত বিশিষ্ট বারবার পঠিতব্য একটি সূরা দান করেছি। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়া কুরআনিন আযীম, বারবার পঠিতব্য 7 আয়াত বিশিষ্ট একটি সূরা দিয়েছি আল্লাহ বলছেন। তো এখানে 7 আয়াত বিশিষ্ট দুটো সূরা আছে কোরআনে, একটা হচ্ছে সূরা মাউন আর একটা হচ্ছে সূরা আল ফাতিহা। তো অনেকেই স্কলাররা এটাকে সূরা ফাতিহাই ধরেছেন, যেটা সালাতে বারবার পাঠ করা হয়। তো সেখানে আমরা কি বলছি, সূরা আল ফাতিহার 3 নম্বর আয়াতে আমরা কি বলি, 3 নম্বর 5 এবং 6 আমরা বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। এই কথাটা আমরা প্রতি সালাতে প্রতি নামাজে হাত বেঁধে পড়ে থাকি, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথে আমাদেরকে চালান যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। আব্দুল ভাই আপনি ওইখানে একটু আরাম করেন, ওই যে একটু কষ্ট, আমি অসুস্থ মানুষ, আপনার বেশি করার দরকার নেই, শুয়ে যান, ওই বালিশ আছে, শুয়ে যান, কোনো সমস্যা নেই, শুয়ে যান, আরাম করেন, পাশে পিঠ দিয়ে আরাম, অসুস্থ মানুষ তো। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই ভাষা, শিখানো ভাষায় আমরা কিন্তু বলতেছি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলে। এটা আমরা কবিতা আকারে স্কুলে পড়েছি, গোলাম মুস্তফা রচিত মনে হয়, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলে। আমি ছোটোবেলায় পড়ছিলাম এইটা সূরা ফাতিহা আর বঙ্গ অনুবাদ, ওই যে আপনার এর আগে আরও অনেকগুলো কথা আছে। তো এই অংশটার অনুবাদ হচ্ছে চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলে, তাদের পথে চালাও যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। পুরস্কৃত তারাই হয় যারা প্রিয়জন হয়, প্রিয়জনকেই পুরস্কৃত করা হয়। এই কথাটাই আমরা সূরা ফাতিহার মধ্যে বললাম, সিরাতাল মুস্তাকিম, সরল পথ দেখান, সেই সরল পথ যে পথে আপনার প্রিয়জনরা ওই পথে চলে সরল পথ পেয়েছে, সেই পথটা আমাদেরকে দেখান। এখন আমরা এই কথাটা আল্লাহ শিখানো ভাষায় কোরআন থেকে বললাম, প্রতি নামাজে আমরা বলতেছি, কিন্তু প্রশ্ন যদি সূক্ষ্মভাবে আপনি চিন্তা করেন তাহলে থেকে যায়, সেটা কি আল্লাহ শিখাই দিল আর আমি বলতেছি আল্লাহ তাদের পথে চালান যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। তো এখন প্রশ্ন থেকে যায় কাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছে, এটা প্রশ্ন থেকে যায়, তাই না? তাহলে এই প্রশ্নের উত্তর তো আর এই সূরা ফাতিহার মধ্যে নাই, 7 আয়াতের মধ্যে নাই, বরং আমি আমার তাফসিরের ভিতরে দেখাইতে চেষ্টা করেছি টোটাল কোরআনে যা আছে সূরা ফাতিহাটা আছে, ঠিক আছে? আর সূরা ফাতিহা যা আছে তা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনের মধ্যে আছে, আর ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনের মধ্যে যা আছে তার বিসমিল্লাহর বার মধ্যে আছে, আর বিসমিল্লাহর বাই যা আছে নোক্তার মধ্যে তাই আছে। এটা এক করে সূক্ষ্ম তথ্য। বা মানে কি, বা দিয়ে ওই নোক্তা আপনারা বুঝবেন না, তার কারণ ওই সূক্ষ্ম ব্যাপার। বা দিয়ে বুঝি, বা মানে সাত, উনি জানে গ্রামারে, বা মানে কি সাত, তাই না? বা ব্যবহার করা হয় কি জন্য? সাতের জন্য, মিলানোর জন্য। তো সাত হচ্ছে আমাদের প্রতি বিসমিল্লাহ মানে আল্লাহর নামে সাথে, আল্লাহর নামের সাথে বলি না, ওই সাত। বিসমিল্লাহ মানে আল্লাহর নামের সাথে কোনো কাজের সূচনা করা। তো আপনি যা কিছু করবেন আল্লাহর বিধান মোতাবেক করবেন, এই তো বা সংযুক্ত হওয়া। তার মানে টোটাল কোরআনিক জীবনটাই হচ্ছে কোরআন মোতাবেক জীবনযাপন করলে, আল্লাহর বিধান মোতাবেক জীবনযাপন করলে, সেই জন্য আল্লাহ শুরু করেছেন বা দিয়ে। আরও একটা হিকমত আমি আমার তাফসীরের ভিতরে লিখছি, সেটা হচ্ছে দেখেন সর্বপ্রথম উচ্চারণ হয়েছে বা দিয়ে, বা উচ্চারণ হয়েছিল, আলিফ আগে উচ্চারণ হয়নি, বা উচ্চারণ হয়েছে। আল্লাহ জিজ্ঞেস করছেন রুহে, যাতে আমরা বলে থাকি আলমে আর রুহের জগতে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সূরা আরাবে আল্লাহ বলছেন আমি কি তোমাদের রব নই? তখন আমরা কি বলেছিলাম? বালা। তো বালা কি দিয়ে শুরু হয়েছে? বা দিয়ে শুরু হয়েছে। তাহলে সর্বোচ্চ উচ্চারিত বিষয়টা দিয়ে কোরআনও আল্লাহ শুরু করেছেন। বিসমিল্লাহ শুরু হয় কি দিয়ে? বা দিয়ে। বিসমিল্লাহ শুরু দেয় কি দিয়ে? বা দিয়ে। তাহলে সূরা আল ফাতিহার কিন্তু প্রথম আয়াত বিসমিল্লাহ। তো এই যে বিসমিল্লাহ পড়ে আমরা আল্লাহ শিখানো ভাষায় বললাম যে আল্লাহ আপনি আমাদেরকে সরল পথে পরিচালিত করুন, তাদের পথে যাদেরকে আপনি পুরস্কৃত করছেন। কিন্তু এই আয়াতের মধ্যে কিন্তু আমরা ব্যাখ্যা পাচ্ছি না, ব্যাখ্যা আছে কিন্তু আসলে ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না। তো আল্লাহ অন্য জায়গায় ব্যাখ্যা স্পষ্ট তো করে দিয়েছেন অবশ্য। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন করছেন কোথায়? আছে 4 নম্বর সূরার 69 নম্বর আয়াতে আছে। 1 নম্বর সূরার 5 এবং 6 নম্বর আয়াতের তাফসীর খেয়াল করেন। 1 নম্বর সূরা আল ফাতিহা সূরাতুল হামদের তাফসীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন 4 নম্বর সূরা আন-নিসার 69 নম্বর আয়াতে। কি করছেন দেখেন, ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا।
এবং যারাই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। প্রথম খেয়াল করতে হবে, আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করবে। এখন রাসূলের আনুগত্য করবেন, রসুল নাই, তা আনুগত্য করবেন কি করে? এখানেও প্রশ্ন থেকে যায়, এটা অন্য দিন আলোচনা করব। তারাই সাথী হবে, যারা এই কাজটা করবে তারাই সাথী হবে নবী, সিদ্দিক, শহীদ, সৎপন্থীদের, যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন। ওখানে বলছি তাদের পথে চালান যাদেরকে আপনি অনুগ্রহ করেছেন। তো কাদের অনুগ্রহ করেছেন? চারটা তবকা আল্লাহ এখানে বর্ণনা করেছেন, নবী, সিদ্দিক, শহীদ, সালেহ। মিনান নবীন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন। কয়টা হইল? চারটা। এরপর আল্লাহ বলছে ওয়া হাসুনা উলাইকা রফিকা, এরা কতই না উত্তম বন্ধু। তো বন্ধু হতে গেলে বন্ধুর মতো হতে হয়। আপনার মতো যদি আপনার বন্ধু না হয় তাহলে বন্ধুত্ব টেকবে না। তাহলে আপনি যদি আল্লাহর পথে থাকতে চান তাহলে আল্লাহ ওয়ালাদের সাথে আপনার বন্ধুত্ব হতে হয়। তো আল্লাহ ওয়ালা কারা? রসুলগণ, নবীগণ। এটা আল্লাহ মিনান নবীন, নবী রসুলগণ হচ্ছে আল্লাহর প্রিয়তম বন্ধু। তাদের পথে পরিচালনা করার জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি সূরা ফাতিহা। তাহলে ব্যাখ্যা পেয়ে গেলাম। দেখেন, এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াতে স্পষ্ট হয়ে গেল। এখন আপনি যখন সালাতে বলেন না, যে কোনো সময় যদি সূরা ফাতিহা পড়েন তখন আপনার সামনে বিষয়টা ক্লিয়ার থাকবে। আপনি আপনার বোধগম্য এটা থাকবে যে আপনি বলছেন যে আল্লাহ আপনি আমাকে নবীদের পথে চালান, শহীদদের পথে চালান, সিদ্দিকদের পথে চালান, সালেহিনদের পথে চালান। তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল, ভেরি ক্লিয়ার। তাহলে কোরআনে যে ব্যাখ্যা নাই, এটা হচ্ছে আমাদের অজ্ঞতার পরিচয়, আমাদের অজ্ঞতার বহিঃপ্রকাশ। আমরা কোরআনের ডিপে যাচ্ছি না, আমরা কোরআন নিয়ে পর্যালোচনা করছি না, আমরা কোরআন নিয়ে যে তাদাব্বুর করতে আল্লাহ বলেছেন সেটা আমাদের আলেম সমাজরা আজকের থেকে বিচ্যুত হয়েছে। তার কারণ তারা একাডেমিক লেখাপড়া করে। এই যে ওনাকে জিজ্ঞেস করে দেখেন, সামনে রাখি কথা বলছি এগুলো এই জন্য যেহেতু উনি তো একাডেমিক শিক্ষকতা করে আসছেন, ডবল ইফতা করছে, ডবল কামেল করছে, তারপরে আবার কি নিজে এখন শিক্ষকতার সাথে জড়িত। দেখেন সিলেবাস ইংরেজিটা দিয়ে গেছে, সেটা এখনো সরাইতে পারিনি আজ পর্যন্ত, চেষ্টাও করিনি। ওই সিলেবাস আমাদের চলতেছে। 25 জন আলিয়া মাদ্রাসা কলকাতায় এখনো 25 জন ইংরেজ প্রিন্সিপালের ফটো সহ নাম দিয়ে আছে। আমাকে অনলাইনে সার্চ দিলে পেয়ে যাবেন। আপনি খালি সার্চ দেবেন কলকাতা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালদের, এই বলে সার্চ দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার সামনে হাজির হয়ে যাবে 25 জনের নাম উল্লেখ করা যায়, সবগুলো খ্রিস্টান ছিল। তারা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। তাহলে তারা কি আমাদেরকে সঠিক ইসলামের শিক্ষা দিয়ে গেছে? আজও তো আমরা সেই লালন করছি। আজকে আমরা মুসলিমরা কেন বিভক্ত? যে কোরআনকে কোরআন দিয়ে বুঝতেছি না, কোরআনকে কেউ হাদিস দিয়ে বুঝতেছে, কোরআনকে যার যার মতো করে বুঝতেছে, কোরআনকে মস্তিষ্ক বুঝতে এক এক হুজুরের এক এক রকমের ব্যাখ্যা। একই মোনাজাত নিয়ে দেখবেন হুজুরকে মারামারি, মসজিদ ভাগাভাগি, রফিল আদান করবো কি করবো না, আমিন জোরে বলবো কি বলবো না। তাহলে যে একই যদি উৎস থেকে হয় তাহলে এত ভাগাভাগি কেন, এত মসজিদ কেন, এত দল কেন, এত মাদ্রাসা কেন? এক হুজুর আর এক হুজুরের টুপিতে মিললে এক হুজুররা আর এক হুজুরের দলটা দেখলে চিনা যায় কোন দলের হুজুর, তার কারণ টুপি ওর লেবাসের পরিচয় পাওয়া যায়। আমি মক্কায় বসে এক হুজুরে ধরে বসছি, মক্কায় ওই যে মদিনা ভার্সিটির ওই মক্কার মদিনার মসজিদের সামনে বিশাল জায়গা আছে, ওই মসজিদের সামনে কি করে বিকেলবেলায় মদিনা ভার্সিটিতে আমাদের বাঙালি ছাত্ররা আসে বাঙালিদেরকে কোরআন হাদিস বোঝানোর জন্য। তো দেখি একটা টিমে বসে কথা হচ্ছে, তো তার মধ্যে এক হুজুর খুব সুন্দর চেহারা, নুরানি চেহারা, সাদা জামা সাদা। আমি ওনাকে দেখে বলছি যে আপনি অমুক ফিরের মুরিদ না? তুমি বলছে আপনি কি করে জানেন, আপনি কি গায়েব জানেন না? আমি বললাম না, আমি গায়েব জানি না, আপনার লেবাস বলে দিচ্ছে যে আপনি অমুক। আমি সেই ফিরের মাদ্রাসায় পড়েছি, তারপর ওনার লেবাস দেখে আমি ওনার চিনে ফেলছি। এই জন্য লেবাসে আমরা বিভক্ত। উদাহরণটা এই জন্য দিলাম যে আজকে আমরা লেবাসে বিভক্ত, অথচ ইসলাম তো লেবাস প্রকাশ করতে আসে না। ইসলাম তো একটা বাস্তব জীবন ধর্ম। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। জীবনের এমন কোনো দিক ও বিভাগ নাই, এমন কোনো জায়গা নাই যেখানে ইসলাম আপনাকে নির্দেশনা দেয় না। আপনি সকালে ঘুম থেকে উঠে ঘুম যাওয়া পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত জীবনের এমন কোনো দিক ও বিভাগ নাই যেখানে কোরআনে আপনাকে আল্লাহ নির্দেশনা দেয় না। সবই তো আছে, কিন্তু আমি দেখি না, আমি খুঁজি না, তাই আমি আজকে পাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে কারিমে, এটা হচ্ছে সূরাতুল গাশিয়া। আল্লাহ হাল আতাকা হাদিসুল গাশিয়া, তোমার কাছে কি গাশিয়ার সংবাদ পৌঁছেছে? এই যে একটা প্রশ্ন থেকে গেল, আল্লাহ প্রশ্ন করছেন। এখন কোরআনে এরকম দেখা যায় আল্লাহ প্রশ্ন করে উত্তর দিয়ে দেয়। একটা প্রশ্ন আল্লাহ করছেন কিন্তু পরক্ষণে আল্লাহ উত্তর দিয়ে দিচ্ছেন। আল্লাহ আলাম তারা কাইফা ফাআলা, তুমি কি দেখো নাই আমি আসহাবে ফিলের সাথে কি আচরণ করেছি? প্রশ্ন করছে আল্লাহ।
এরপরে আল্লাহ কি করছে সেটা কিন্তু আল্লাহ পরেই ব্যাখ্যা দিতেছে, যে আমি আবাবিল নামক পাখি পাঠিয়েছি, তারা কি করছে, কঙ্কর নিক্ষেপ করছে, এই সেইটা আমরা পড়েছি। তাহলে আল্লাহ দেখা যায় একটা প্রশ্ন করে সাথে সাথে আল্লাহ উত্তর দিয়ে দেয়। তার মানে এই প্রশ্নটা করার মানে আপনার ব্রেনের মধ্যে প্রশ্ন জাগলে তারপর উত্তর খোঁজে মানুষ। তো এই জন্য এটা আল্লাহ পাকের একটা হেকমা, কৌশল। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছে, সাথে সাথে ওই প্রশ্নটা আপনার আসতে পারে, এই জন্য এমন একটা প্রশ্ন আল্লাহ পাক কোরআনে নিজে করে আবার নিজের সাথে সাথে তার অ্যান্সার দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে তাফসীর, ওইটার ব্যাখ্যা আল্লাহ পরের আয়াতে করে দিচ্ছে। আল্লাহ এখানে হাল আতাকা হাদিসুল গাশিয়া, এই আয়াত পাঠের সাথে সাথে পাঠকের মনে প্রশ্ন সৃষ্টি হয় যে গাশিয়া কি, কিন্তু পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর করে দিয়েছেন গাশিয়া। উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। সেই দিন অনেক মুখমণ্ডল হবে হীন, অবনত, অপমানিত। এই গশিয়া মানে কি? গশিয়া একটা দিনের কথা আল্লাহ বলছে, আরবিতে গশিয়া বলে, একটা দিনের কথা বলছে। সেই দিনটা কি? সেই দিনটার ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেই দিনটা হচ্ছে মানুষ এমন হবে, কিছু মানুষের মুখমণ্ডল হবে কি হীন, অবনত, অপমানিত অবস্থায়, অর্থাৎ কর্মক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় সে কি হবে, উপস্থিত হবে সেই দিনে। আর কি হবে, তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে। এই চেহারা যাদের হবে, এই পরিস্থিতি যাদের সেই দিন হবে, যে দিনটা এই কি জানি বলে ওকে গাশিয়ার দিন, তাদের এই পরিণতি হবে। তার মানে এটা দিয়ে আল্লাহ কিয়ামতের দিনের কথাটা বলছে। কিয়ামতের অনেক নাম আছে, আমরা শুধু কিয়ামতটাই চিনি, কিন্তু ইয়ামুল হিসাব, ইয়ামুত তালাক, এরকম কোরআনে প্রায় 19টার মতো নাম আমি আমার তাফসিরের মধ্যে আলহামদুলিল্লাহ উল্লেখ করেছি। আমি কয়েকদিন আগে পোস্টও করেছিলাম অনলাইনে, এবং একটা আলোচনার মধ্যে আমি দেখাই দিয়েছি কিয়ামতের কতকগুলো নাম কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তো আমরা একটা নাম চিনি, কিয়ামতের মাঠ এটাই চিনি। আর আমরা একটু এখন আমাদের সহি স্কলারের দ্বারা শুনে থাকি সেটা হচ্ছে বিচারের মাঠ মানে বিচার দিনের অধিপতি যিনি, বিচারের মাঠ, এটাকে আমরা কিয়ামতের মাঠ বলে জানি। তো তারপরে আল্লাহ বলছে তাদের জন্য বিষাক্ত কাঁটাদার গুল্ম ছাড়া আর কোনো খাদ্য থাকবে না। এগুলো তাদের পুষ্টও করবে না এবং ক্ষুধাও নিবারণ করবে না। তার মানে তারা খাবে, ওই ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে এগুলো খাবে, কিন্তু এই খাবারে তাদের পুষ্টিও দেবে না এবং খাবারে কি হবে না, তাদের ক্ষুধাও নিবারণ হবে না। এমন একটা দিন তাদের আসছে, এটাই আল্লাহ ওখানে গাশিয়া বর্ণনা করছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন যে আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। এটা বলছেন হচ্ছে আপনার সূরায়ে আল কারিয়া সূরা তো আমরা সবাই জানি। আল কারিয়ার 8 এবং 9 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, কিন্তু যার নেক কাজের ওজন হবে হালকা, তার আবাস হবে হাবিয়া। এই যে হাবিয়া আমরা শুনেছি, হাবিয়া দোজক, কিন্তু হুজুররা বলেছে জানি, কিন্তু কোরআনে তো আছে তার আবাস, তার ঠিকানা হবে কোথায়, হাবিয়া। এখন এই হাবিয়া যখন আপনি শুনলেন, তো হাবিয়া শোনার সাথে আপনার প্রশ্ন থাকছে এই হাবিয়াটা আবার কি, তাই না? এই যে প্রশ্ন, তাহলে এক জায়গায় আমরা এই আয়াতের সমাধান কিন্তু পাচ্ছি না, আমাদের প্রশ্ন থেকে যাচ্ছে। তখন আল্লাহ পাক এসে এই হাবিয়ার ব্যাখ্যা আছে আর এক জায়গায় করতেছে। তাহলে বোঝা যাচ্ছে যে কোরআনের, আমি কিন্তু আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে কোরআনের এক আয়াতের ব্যাখ্যা অপর আয়াতে আছে, সেটা উদ্ঘাটন করে আমাদেরকে বের করতে হবে। তার নমুনা আমি আপনাদেরকে দেখছি যে মানুষ যে বলে যে হাদিস ছাড়া, ইজমা কিয়াস ফিকা ছাড়া কোরআনের ব্যাখ্যা বোঝা যাবে না, এই কথা যারা বলে তাদের কথা ঠিক কি আল্লাহর কথা ঠিক, এইটা আপনাদেরকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনের ব্যাখ্যার দায়িত্ব নিজে নিয়েছেন এবং তিনি ব্যাখ্যা করে দেখিয়েছেন। তার প্রমাণ আমি আপনাদেরকে পেশ করতেছি একে একে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হাবিয়া কি, পাঠকের মনে প্রশ্ন সৃষ্টি হওয়ার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাখ্যা করেছে ওমা আদরা কামা হিয়া নারুন হামিয়া। তুমি কি জানবে সেটা কি? সেটা হলো জ্বলন্ত আগুন। হাবিয়া মানে কি? জ্বলন্ত আগুন। তাহলে আগে আল্লাহ প্রশ্ন করছে আর আমাদের কাছে আয়াত পড়ার সাথে সাথে প্রশ্ন থাকতেছে। আল্লাহ বলতো হাবিয়ার কথা বলে, তো হাবিয়াটা কি? তো আল্লাহ রাব্বুল আলামিন হাবিয়ার ব্যাখ্যা করে দিলেন। হাবিয়ার ব্যাখ্যা কি? নারুন হামিয়া, সেটা হচ্ছে জ্বলন্ত অগ্নি। জ্বলন্ত অগ্নি বললেই তো আমরা বুঝতে পারলাম যে দোজক, আমাদের বাংলা যেটাকে আমরা দোজক
বা জাহান্নাম, যেটাকে কোরআনের ভাষায় কি বলে, জাহান্নাম। তো এতে আমরা এক আয়াতের ব্যাখ্যা দেখেন আর এক আয়াত থেকে পেয়ে গেলাম। এভাবে করে যদি আমরা দেখি কোরআনে কারিমে, আমরা আরেকটা প্রসিদ্ধ সূরা জানি, যেটা হচ্ছে ওয়াইলুল লিকুল্লির সূরা। আমরা ছোটবেলায় যেটা পড়তাম ওয়াইলুল লিকুল্লি, যদিও সূরাটার নাম হচ্ছে হুমাজা। সূরাটার নাম কি? হুমাজা। এই হুমাজার 1 নম্বর আয়াতে আল্লাহ বলছে ওয়াইলুল লিকুল্লি হুমাজা, দুর্ভোগ ও ধ্বংস হুমাজা আর লুমাজাদের জন্য। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিন লুমাজা, শব্দ কয়টা? হুমাজা আর লুমাজা। তো আল্লাহ বলছে ধ্বংস, ওয়াইলুন মানে ধ্বংস, ধ্বংস কাদের জন্য? হুমাজার জন্য আর লুমাজার জন্য। তাহলে হুমাজা আর লুমাজা কি প্রশ্ন এসে যাচ্ছে না? এই আয়াতে তো ব্যাখ্যা নেই। তো এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন কি করছে? আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এই হুমাজা আর লুমাজা কারা? আল্লাহ ব্যাখ্যা করছেন, যে ব্যক্তি অর্থ সম্পদ জমা করে এবং তা বারবার গণনা করে। অর্থ শুধু জমা করে না, খালি গুনে গুনে দেখে কতটুকু আছে, 5,000 ঠিক আছে কিনা, কি করছে, হ্যাঁ ব্যাংকে রাখে না, আবার দেখা গেল ব্যাংকে সমস্যা হইতে পারে, এই জন্য সিন্দুক বানায়, স্পেশাল সিন্দুক বানাইছে। তারপরে সিন্দুক উঁচু করা যাইবে না, সে তালা চাবি খোলা পাওয়া যাইবে না, এমন কায়দায় চাবি কোন জায়গাতে ঢুকইতে হয় তা দেখা যাইবে না, ছেলেও টিয়ার পাওয়া যাইবে না, দরজা বন্ধ করে মাঝে মাঝে গুনিয়া দেখিবে। কি কথা ঠিক আছে না? এই তো আমাদের পরিস্থিতি। আল্লাহ বলছে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, তোমরা কি জানো দুর্ভোগ তাদের জন্য, হুমাজা লুমাজার জন্য। তো হুমাজা লুমাজা কি? আল্লাহ বলছে আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। যে ব্যক্তি অর্থ সম্পদ জমা করেও বারবার গণনা করে, শুধু তাই না, তারা ধারণা করে অর্থ সম্পদ তাকে অমর করে রাখে। এই যে কয়দিন আগে যারা ভাবছিল এত কোটি কোটি টাকা বেগম পাড়ায় পাঠাইছে, খালি এই দলটা করলে হবে না, আগের দলও করেছে, কি কোন ঠিক কিনা? আগের দলালরাও আছে, পরের দলালরাও আছে। আমাকে এখানে কোনো, আমরা দল হচ্ছে আল্লাহর দল। আমাকে দলের নাম কি? উলাইকা হিজবুল্লাহ। আমরা আল্লাহর দল। আমরা কার দল? কোরআন মানি, কনস্টিটিউশন আল্লাহর দল করি। যে দলে যতটুকুন কোরআন মানে তার সাথে ততটুকু সহযোগিতা করি। এই হচ্ছে আমাদের উসুল। এখন আমাদের কাছে বিএনপিও আছে, আমাদের কাছে আওয়ামী লীগও আসে, আমাদের কাছে জামাত ইসলাম আসে, আমাদের কাছে ঐক্যজোটও আসে, আমাদের কাছে হুজুরও আসে, আমাদের কাছে খেজুরও আসে, আমাদের কাছে নরও আসে, আমাদের কাছে নারীও আসে, এমনকি আমাদের কাছে হিন্দুও আসে। এখানে দেখছেন আমাদের এখানে উন্মুক্ত সবার জন্য। তার কারণ এই কোরআনটা হচ্ছে হুদাল লিন্নাস, এটা গোটা মানব জাতির জন্য। কোরআন হচ্ছে আল্লাহর সংবিধান। তো এই আল্লাহর সংবিধান থেকে আমরা কথা বলি। এখানে আমাদের কোনো নিজস্ব আলাদা কোনো দল নেই, আমরা সব আল্লাহর বান্দা, আল্লাহর দাস। যে আল্লাহর দাস হতে চায় সে আল্লাহর কাছে সাকসেস হবে, যে হবে না সে আল্লাহর কাছে ধরা খাবে। জবাবদিহিতা সব আল্লাহ পাকের কাছে। আমরা এখানে কোনো কাউকে শাস্তিও দিতে চাই না, বদলাও দিতে চাই না। কোরআনে কারিমে আল্লাহ বলেন আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। এই যে আমরা শবে কদর পালন করি সূরা দিয়ে, দেখবেন নিশ্চয়ই আমি এটি কোরআন নাজিল করেছি কদরের রাতে। আর তুমি কি জানবে কদরের রাত কি? কদরের রাত 1000 মাসের চেয়ে উত্তম, আল্লাহ বলছেন। তাতে ফেরেশতা তথা এই ফেরেশতা যদি এখানে নাই, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, রূহ অবতীর্ণ হয়। তো রূহ দ্বারা এখানে জিবরাইল মুরাদ নেওয়া হয়েছে। নাজিল করা হয় প্রভুর অনুমতি ক্রমে সকল হুকুম ও ফয়সালা নিয়ে। এখন এই যে আয়াতের ভিতরে এই রাতে আমরা তাফসীর করছে আল্লাহ রাব্বুল আলামিন। এই রাতটা কোন রাত যে আমাদের সন্দেহ থেকে যায়, আমাদের বুঝতে কষ্ট হয়। আসলে একটা হয়েছে আহলে হাদিসের আযান হয়েছে, এখন আর একটা হচ্ছে। এই আযানেও আমাদের সমস্যা আছে, সময়েরও ব্যবধান আছে। এই তো ইখতিলাফ, এক কোরআন মাননেওয়ালা এক হাদিস মাননেওয়ালা তো দেখতেই আছি আমরা। এরপরেও আমরা বুঝি না যে কেন এক ইসলামী দল একটা হবে, আর এত দল কেন, আর এত মত কেন, আর এত পথ কেন? আমরা বুঝতে চাই না, বোঝার চেষ্টাও করি না। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন কোথায় করলেন? আমাদের কদরের রাত নিয়ে অনেক ইখতিলাফ আছে। শেষকালে হাদিসে এসে কি বলছে যে রসুল কদরের রাত বোঝানোর জন্য এসেছিলেন মসজিদে নববীতে, কিন্তু 2 মুসলমানের ঝগড়ার কারণে নাকি রসুলকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তাহলে ঝগড়া করা যাইবে না, এটা বিশাল একটা কঠিন ব্যাপার। হাদিসে এটার মোজাম্মত আছে, রসুলের অন্তর থেকে ভুলাই দিছে। কদরের রাত বলতেই আইছিল জিবরাইল, বলেও গেছিল, কিন্তু রসুল ভুলে গেছে কি 2 মুসলমানের ঝগড়ার কারণে। তাহলে ওহি ভুলে গেছে। মাআযাল্লাহ, কত বড় বিষয় চিন্তা করছেন। এই হাদিস কত আপত্তির মধ্যে ঠেলে দিছে ইসলামকে। তার কারণ রসুল যদি ভুলে যায়, রসুলকে আল্লাহ দায়িত্ব দিছে
এইটাকে স্মরণ করিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ রসুলকে নিয়ে দিচ্ছেন, আল্লাহ নিজে নিছে। অর্থাৎ রসুলের ভুলে যাওয়ার কথা না। আল্লাহ বলছেন যে তোমার রব বলেন না, আর আল্লাহ যেটা রসুলকে দায়িত্ব দিচ্ছে জমা করে নেওয়ার, জামা আহু কুরআনা, তোমার অন্তরে জমা করে দেওয়ার দায়িত্ব আমারই, আল্লাহ বলতেছেন। তাহলে আল্লাহ যদি জমা করে দেয় তা আল্লাহ রসুল কি করে বুঝলে যায় মাহাজ আল্লাহ? এই সমস্ত হাদিস, যে সমস্ত হাদিস আমরা শুনি সুবহান আল্লাহ কইতাম মসজিদে, এখনো অনেকে আমরা মসজিদে বসে তালিমের হালকা এসব কথাগুলো বলে থাকি, কিন্তু এটা যে কতটা কোরআন বিরোধী কথা আমরা অনেকেই বুঝতে চেষ্টা করি না, বোঝার সেই ক্ষমতাও আমাদের নাই, ধারণেরও ক্ষমতা নেই। অনেকে বললে আসমান ভেঙে পড়ে তাদের মাথার পরে, আমি বুঝি, তার কারণে একসময় আমাদেরই তো পড়তো। তখন এইগুলো তো আমরাই বলে আছি। সাইফুল হাদিস আমার সাথে আছে, যিনি হাদিসের দাস দেন, হাদিস পড়ান, তিনি একটু আগে আমাদেরকে কিছু ব্যাখ্যা দিয়ে বোঝালেন যে এই হাদিসের অধিকাংশ সব বাইবেল থেকে আসছে, যা বাইবেলে পাওয়া যায় কিন্তু কোরআনের সাথে এই হাদিসের কোনো মিল পাওয়া যায় মাআযাল্লাহ। এটা ওনার কথা, এটা উনি ওনার থেকে বলেনি, উনি গবেষণায় পাইছেন যে এতকাল হাদিস পড়াচ্ছে, উনি নিজে বুঝতে পারছেন যে বিষয়টা কি। তো বন্ধু, আমরা এটার আয়াতের তাফসীর দেখতে চাচ্ছি। সূরা দুখান, সূরা দুখান হচ্ছে সূরা আল কদর হচ্ছে 97 নম্বর সূরা, 1 থেকে 5 এর ব্যাখ্যা হচ্ছে 44 নম্বর সূরা আদ দুখানের 1 থেকে 5। এই দুখানেও 1 থেকে 44 নম্বর সূরার 1 থেকে 5 আল্লাহ বলছে হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন ফিহা ইউফরাকু মিন কুল্লি আমরিন হাকিম আমরুম মিন ইনদিনা হামিম। এই সুস্পষ্ট কিতাবের শপথ, আমি এটি নাজিল করেছি এক মুবারক রাতে। নিশ্চয়ই আমি সতর্ক করতে চেয়েছি, সেই রাতে ফয়সালা করা হয় প্রত্যেক নির্দেশিত বিষয় আমার আদেশ ক্রমে, আল্লাহ বলছে। তাহলে আমরা এখানে আরেকটু স্পষ্ট হইলাম। এখন আরো প্রশ্ন থেকে গেল, আল্লাহ বলছেন এই আয়াতকে বলছে আমি এটাকে নাজিল করেছি এক মুবারক রজনীতে। আবার প্রশ্ন দেখে, তাহলে মুবারক রজনী কোটা? ওখানে এসে আল্লাহ ব্যাপার ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, সেটা হচ্ছে কদরের রাত। আবার প্রশ্ন আছে কদরের রাত তো একটা রাত, তাহলে সেটা কোন মাসে? প্রশ্ন থেকে যায় না? এর প্রশ্নের উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের 183 থেকে 85 মধ্যে দিচ্ছে। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, সূরা আল বাকারায়, সূরা আল বাকারায় এসে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এই যে এক এক জায়গায় রয়েছে, এটা আল্লাহ বসাইছে। কেন বসাইছে এই হিকমতটাও আমি একটু পরে আপনাদেরকে বলছি। তো এক আয়াতের ব্যাখ্যা আর এক জায়গায় 2-3 সূরা বাদ দিয়ে যে আল্লাহ এই ব্যাখ্যা করতেছে, কেন করতেছে এর কিছু কারণও আছে, সে কারণটা পরে বলবো। শুধু একটা জিনিস বুঝতে হবে যে কোরআনের ব্যাখ্যা আছে, কিন্তু এক জায়গায় নাই, বিক্ষিপ্তভাবে ছড়ানো আছে। এই ছড়ানোর কারণটা আমি এখানে আপনাদেরকে বলে দিই, যদি ভুলে যাবানি ভুলে যাই তো এখন ভুল বেশি হয়। এটার কারণ হচ্ছে যে আল্লাহ চান তার বান্দারা কোরআনের মধ্যে ঢুকুক। আল্লাহ তাআলা বিষয়ভিত্তিক, আমরা যেরকম কোনো কিছু বই লিখছি না, আমার এই বইটা যদি আপনি রবিউল আযানের অধ্যায় দেখেন, তাহলে রবিউল আযানের সমস্ত হাদিস যা লেখালেখি করেছি সব এক জায়গায় পেয়ে যাবেন, কত নম্বর পৃষ্ঠা কত নম্বর সবাই পেয়ে যাবেন। কিন্তু ওই কোরআনে কিন্তু এটা পাবেন না। কেন পাবেন না? তা আল্লাহ পাকে এটা চান যে আমার বান্দারা আমার এই কিতাবের মধ্যে ঘুরবাক থাকে, একটু খুঁজুক, একটু চেষ্টা করুক, এর মধ্যে আসুক, নিজের একটু মনোনিবেশ করুক, নিজেরা একটু ঘাটাঘাটি করুক। এই জন্য আমি হুজুরদের একটু আগে বলতেছিলাম যে আল্লাহ রসুলের ব্যাপারে কোরআন নাজিল করে রসুলকে বলছে আমা আলার রসুলিল্লাল বালাগুল মুবিন, রসুল আপনার দায়িত্ব আমার বালাক পৌঁছে দেয়া। কিন্তু এই কোরআন নিয়ে তাদাব্বুর, চিন্তাভাবনা, গবেষণা করতে আল্লাহ আমাদেরকে বলছে, রসুলকে বলে নাই। তার কারণ রসুল হচ্ছে মুখাপত্র, রসুল নিজে বানায়, গবেষণা করে কিছু বলবে না, গবেষণার দায়িত্ব রসুলের না। রসুলের কাজ হচ্ছে আল্লাহর মুখপাত্র, আল্লাহ যা বলছে হুবহু তাই পৌঁছে দেয়া, এটা রসুলের কাজ। এই জন্য আল্লাহ আমাদেরকে বলছে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কোরআন নিয়ে মনোনিবেশ সহকারে চিন্তা ভাবনা কেন করে না? আমাকুলু আকফালুহা, তাদের অন্তরে কি তালা লাগিয়ে গেছে? আল্লাহ প্রশ্ন করছে। তাহলে বুঝাচ্ছে অন্তর, এই অন্তর মানে এইটা, এতদিন এইটা জানিয়ে আসি, কিন্তু অন্তর হচ্ছে এইটাই, ব্রেনে কি তালা লাগিয়ে গেছে? ব্রেন দিয়ে কেন একটু কোরআন নিয়ে তারা গবেষণা করে না, চিন্তা ভাবনা করে না? তো গবেষণা করে চিন্তা ভাবনা করে কোরআন থেকে এটা বাইর করো, এইটা আল্লাহ তার বান্দাদের থেকে চান। আমরা তো কোরআন পড়ি না ভাই, তারপরে কোরআন পড়লি তো আরবিতে পড়ি, বুঝি না, তারপরে বুঝলিও আমল করি না, অন্যের কাছে পৌঁছানো তো দূরের কথা। কোরআনের ন্যূনতম 4টা হক। আমি একটা স্লোগান দিয়েছি, এই যে সেদিন আমরা কোরআন পাঠ আন্দোলন করলাম, সাংবাদিক সম্মেলন করলাম প্রেস ক্লাবে, ওখানে আমি স্লোগানটা বলে আসছি। সবাই গোটা জাতির সামনে, বাঙালি যেখানে আছে তারা সকলে যারা দেখবে তারা জানতে পারবে। আরবি ভাষায় কোরআন পড়ি, মাতৃভাষায় কোরআন বুঝি। আরবি ভাষায় কোরআন পড়ি, আরবি ভাষায় পড়লে কিন্তু বুঝতে পারবো না, বুঝতে গেলে কি মাতৃভাষা লাগবে, অর্থাৎ অনুবাদ পড়া লাগবে। এই জন্য এই যে অনুবাদের চিন্তা ভাবনা আমরা করছি, আপনাদের সামনে এসে যাবে।
তো আরবি ভাষায় কোরআন পড়ি, মাতৃভাষায় কোরআন বুঝি, তদ অনুযায়ী আমল করি। ওইটা জানলে বুঝতে হবে, বুঝলে তাহলে মানা যাবে, না বুঝলে আপনি মানতে পারবেন না। এই জন্য জানতে হবে, পড়ার সাথে জানতে হবে, জানতে গেলে নিজের ভাষায় পড়তে হবে, তদ অনুযায়ী আমল করতে হবে। আমল করার পরে অন্যের কাছে পৌঁছাতে হবে। আপনি নিজে আমল না করে অন্যের কাছে পৌঁছানোটা আল্লাহর কাছে খুবই কঠিন। আল্লাহ বলছে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা কেন বলো যা তুমি নিজে করো না। নিজে যেটা করেন না সেটা অন্যকে বলার কোনো সুযোগ আপনার নাই। আপনার নাকের সর্দি পড়তেছে, আপনি সর্দির ওষুধ বেশি বেড়াচ্ছেন, লোকজনে বলে বেড়া তোর সর্দি আগে ঠিক কর, এই কথা ঠিক না। এই জন্যে আপনাকে আগে নিজে ঠিক হতে হবে। আল্লাহ আতামুরুনা আন-নাসা বিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব, অন্যকে নসিহত করো আর নিজেকে ভুলে যাও, তুমি আল্লাহর কিতাব পড়ো, আল্লাহ বলে। তাহলে বোঝা যাচ্ছে অন্যকে নসিহত করা যাবে, কিন্তু করার আগে নিজে ওইটাকে মানতে হবে। তো মানতে গেলে আগে জানতে হবে, জানতে গেলে পড়তে হবে। তাহলে কিভাবে শুরু হয়েছে দেখেন, আল্লাহ কোরআন শুরু করেছে ইকরা দিয়ে, পড়ো। তারপরে বলছে কি তিলাওয়াত করো। তিলাওয়াত মানে শুধু পড়া না, যে তিলাওয়াত করার সাথে সাথে তার অনুগামী হয়, অনুসরণ করে, তাকে বলা হয় তিলাওয়াত। তারপরে তাহলে আপনাকে বুঝতে হবে, তিলাওয়াত করতে হলে আপনাকে বুঝতে হবে, বুঝতে তারপরে মানতে হবে, মানার পরে কি করতে হবে, আমল করতে হবে, আমল করার পরে কি করতে হবে, 4 নম্বরে যে পৌঁছে দিতে অন্যের কাছে। তারপরে স্ত্রীরে কইতে হবে। নিজে না মাইনে নিজের স্ত্রীরে বলার অধিকার রাখে নাই, অথচ স্লোগান কি আল কোরআনের আলো সংসাদে জ্বালো। সংসাদে জ্বালাচ্ছে কিন্তু সংসারে জ্বালায়নি। সমস্যা আমাদের এখানে, সংসারে জ্বালাইতে পারিনি। এই আজকে টুটফোড়া এক বোন, ওই যে কিছুদিন আগে আমাদের এখানে আসছিল, তার মেয়েটা একটা স্কুলের মাস্টার, একদিন এই যে যাচ্ছি রূপসা পার হচ্ছি, আমার দিকে তাকাচ্ছে মহিলা, বা সে এক পর্যায়ে আমাকে বলতেছে যে আপনি মুরাদ বিন আমজাদ না, স্কুলের হেড মিস্ট্রেস, মানে ওপারে নদীর ওপারে থাকে, এবারে টুটফোড়ায়। তাই বলছে হ্যাঁ আমি মুরাদ বিন আমজাদ। আপনার লেকচার তো শুনি, আমি তো আপনার বই পড়ছিলাম, বই পড়ে আমি প্রথমে আহলে হাদিস হয়েছিলাম, এখন আমি তো আহলে হাদিস ছেড়ে দিয়ে আমি কোরআন মানা শুরু করছি। এরপরে কয়েকদিন আমাদের প্রোগ্রামে এসে আজকে ফোন দিলাম, সে বললো যে আমার বাড়িতে খুব চাপ। কথাটা প্রসঙ্গটা এই জন্য আনছি যে কোরআন মানতে গেলে কি সমস্যা দেখেন, নিজের স্বামীও চাপ দিচ্ছে, নিজের ভাই বেরাদারও চাপ দিচ্ছে। হ্যাঁ ওই যে মা মেয়ে যাইছিল, আপনি দেখছিলেন। ওইতে আজকে আসার কথা ফোন দিয়েছিলাম, কিন্তু আজকে সে আসতে পারতেছে না, তার ঘরের ভিতরে অনেক প্রেশার কোরআন মানার কারণে। অপরাধ আর কিছু না, অপরাধ কি কোরআন মানি। ঘর বাড়ি থেকে বিতাড়ন কেন করা হলো, কোরআনে আল্লাহ কথার উত্তর দিয়ে দিচ্ছে। কেন অন্যায়ভাবে ঘর বাড়ি থেকে বিতাড়ন করা হয়েছিল সাহাবা একরামদেরকে, ঘর থেকে বেকার হয়েছিল, কি হয়েছিল, এতগুলো বিবাহ করতে হয় ইতিহাসে বলে। কারণটা কি, এই যে মেয়েগুলো গেছে এখান থেকে স্বামী ছেড়ে, যখন ইমান নাই, স্বামী হচ্ছে বেঈমান আর সেই ইমান আনিছে, তখন সে মুসলমান হয়েছে। মুসলমানের অমুসলিম তো দুইজনে একসাথে থাকতে পারে না, তালাক তো অটো হয়ে গেছে। তেমন কি করবে, যারা চলে আসছে রাখবে, কিন্তু অবৈধভাবে তো রসুলের ঘরে রাখা ঠিক না। এই জন্য 4 জনের অনুমোদন কেন দেওয়া হয়েছে, তখনকার প্রেক্ষাপটে। এই জন্য আল্লাহ পরে এসে বলছে এক হইলে যথেষ্ট। একে যদি একটাই হচ্ছে মূলত তুমি একেই ধরে রাখো, কিন্তু প্রয়োজনে রাখা হয়েছে। যদি কেউ অনুপযুক্ত হয়, তার কোনো উপায় থাকে না, তখন কি করবে। এই জন্য আল্লাহ পাক এই অপশনটা রেখেছে। তো এই অপশনটা সর্বক্ষণিক একাকার করার জন্য না, খায়েশ পুরা করার জন্য না, এটা প্রেক্ষিতে হয়েছে। তো কি প্রসঙ্গে কোথায় চলে আসলাম দেখেন, কি দিয়ে উদাহরণে চলে গেছি আমি। তারপরে এটা আনলাম কি জন্য, এই কথা রসুলের এই কথা আনলাম কি জন্য, কি বলতেছিলাম যে আল্লাহ আলাম। যে আমি এখন কদরের কথায় আসি। জায়গা বজায়গায় কেন আল্লাহ এগুলি বলেছে, একটা আয়াতের তাফসীর আর একটা আয়াত, সেটা তো চলছে, সেটাই চলছে। তো সেটা এক জায়গায় কেন আল্লাহ বলেনি, হিকমত বয়ান করতে গিয়ে এদিকে চলে গেলেন, আরেক দিকে চলে গেলাম। আচ্ছা দেখ, আরেক জায়গায় কত করে এসে আল্লাহ পাক এটা বলতেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, এটা এই জন্য করছেন যে আমরা এটা নিয়ে যাতে গবেষণাটা করি। এটাই বলতেছিলাম যে আমাদেরকে আল্লাহ গবেষণা করতে বলেছেন, যাতে আমরা কোরআনের ভিতরে ঢুকলে আমরা কোরআনের এই বিষয়টা যাতে আমরা উদ্ঘাটন করার জন্য সচেষ্ট হই। তাহলে নিজে মানতে হবে, জানতে হবে, মানতে হবে, আমল করতে হবে, তারপরে পৌঁছাইতে। এই যে মনে আইছে এখন প্রসঙ্গ আনছিলাম ওই বউর প্রসঙ্গ দিয়ে, যে নিজের স্ত্রীকেও বলার অধিকার নাই যতক্ষণ পর্যন্ত আপনি নিজে এটা না মানবেন। আগে আপনাকে মানতে হবে। তাহলে আপনি যদি না মানেন, তাহলে আপনার বলার রাইট নেই, আর আপনি বললেও তো নেবে না, তুমি তো মানো না। তাহলে বলে কি তুমি তো মানো না, তা তুমি জানে মানো না, তাহলে তুমি আমারে বলতেছো কেন। ওই কথা প্রসঙ্গে ওই যে টুট পড়ার ঘটনা নিয়ে এসেছিলাম, দেখছেন, খেয়াল করেন না আপনার শ্রোতা কেমন শ্রোতা। ওই যে বাইরের শ্রোতা হলে ঠিকই বলে দিত, শ্রোতা ভালো হইতে হবে, এটা হচ্ছে জরুরি, খেয়াল করতে হবে। টুট পড়ার ঘটনা নিয়ে এসেছিলাম,
টুট পড়ার ঘটনা কি? ঘরের মধ্যে থেকে শত্রুতা শুরু হয়েছে। কোরআন মানলে এইটাই হচ্ছে, কোরআন যে আপনি চলছেন কোরআনের মধ্যে, এইটাই তার প্রমাণ। এইটা আল্লাহ রাব্বুল আলামিন হুজুর এবার লাগেন 22 নম্বর সূরার আয়াত নম্বর 40, 22 এর 40 আল্লাহ বলছেন সূরা আল হজ 40, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা ইয়াকুলু রাব্বুনাল্লাহ। তাদেরকে কেন অন্যায়ভাবে তাদের ঘর বাড়ি থেকে বিতাড়ন করা হলো? তার কারণটা কি? আল্লাহ ইয়াকুলু রাব্বুনাল্লাহ, তারা বলে আমাদের রব আল্লাহ, আমরা এক আল্লাহর বিধান মানি, এক আল্লাহর আইন মানি, এক আল্লাহর কোরআন মানি। এই হচ্ছে তাদের অপরাধ। এক সংবিধান মানে, আর কোন সংবিধান মানি না। সমাজে যুগে যুগে এই সমস্যাটাই হয়েছে প্রকট। এখন দেখেন সমস্যা তো ধর্মের লিবাসে হচ্ছে। আর এখন আপনারা মনে করবেন তো তখন কি তো মনে হয় কাফেররা করতো, বিরোধিতা করতো না, তখন ওই কাফেররাই ধার্মিক ছিল। ওই মুশরিক যারা, মক্কার মুশরিকরা, ওরাই ছিল ধর্মীয় নেতা। ওই বাইতুল্লাহর দেখাশোনা করতো কি আবু জাহেল, আবুল আহাব। ওইটা আবু জাহেল ছিল আবুল হিকাম, জ্ঞানীর বিদা ছিল। ওই সমাজের সব থেকে বড় জ্ঞানী ছিল আবুল হিকাম, ইতিহাস তাই বলে। ওরা হচ্ছে আল্লাহ বলছেন যে ওরা কাবা ঘরে পানি সরবরাহ করতো, হাজিদের দেখাশোনা করতো, এই কাজগুলো তো ওরা করতো, ধর্মীয় কাজগুলো তো ওরাই করতো। কাবা ঘরে শীষ দেওয়া ছিল তাদের সালাত, এখনো সেই শীষ চলতেছে। আমাদের উস্তাদ আছে, সে কয়দিন আগে আমার বলতেছিল খুব সুন্দর, যে এখন ওই যে শীষ দেওয়ার সময় দেখেন না যা করে, ঠিক এখন তাই করতেছে। এই হাত উত্তোলন করা, হ্যাঁ, এই যে হাত উত্তোলন করে নানা শীষ দিয়ে, তারপরে নানানভাবে এই আওয়াজ টাওয়াজ দিয়ে যা করে, ঠিক এখনো আরবদের মধ্যে কিন্তু আছে, সব বাজানো আছে। তারপরে যে কি জানে লুলু আছে না, কিন্তু এটা কিন্তু আরবরা দেয়, দেখবেন আরবরা এই যে বাজায়, সব বাজায়, এইগুলো ওদের ভিতরে ছিল। ওই যে এই যে আমাদের এক স্কলার তো বলেই বিপদে পড়ছে, ওই যে এটা হিন্দুদের মন্দির ছিল তাই বলছিল না, তাই নিয়ে কত লেখালেখি হয়েছে, আমরা জানি না, নাম বলতে চাচ্ছি না। তাহলে ওখানে তো ছিল বাইতুল্লাহ, ইতিহাস তাই বলে, কিন্তু আমরা ইতিহাসের আলোকে যাব না, আমরা কোরআন কি বলে সেখানে যাব। তাদেরকে কেন অন্যায়ভাবে ঘর বাড়ি থেকে বিতাড়ন করা হলো, আর এখনো কেন করা হচ্ছে? ঘরের মধ্যে স্বামী স্ত্রী সংঘাত, তারপরে ভাই ভাইয়ের সাথে মিল নাই। কারণ হচ্ছে কি? এই চিন্তা চেতনার ভিতরে চেতনার পার্থক্যের কারণে। কেউ কোরআনকে নিছে, কেউ কোরআনকে নেয়নি। যে কোরআনকে নেয়নি তার সাথে যে কোরআন নিছে তার সাথে সংঘাত হবে, স্বাভাবিক, ঠিক আছে। রাজনৈতিকভাবে নেন না কেন, কোরআন তো সব দিকে নির্দেশনা দেয়। কোরআন তো শুধু আপনার ঘরের আর ধর্মীয় মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ না, কোরআন তো রান্নাঘর থেকে নিয়ে বঙ্গবন্ধু ভবন নয়, শুধু আন্তর্জাতিক জীবনের সব কিছুর দিক নির্দেশনা কোরআন দিচ্ছে। এহকালীন পরকালীন জীবনের সমাধান দিচ্ছে কোরআন। তাহলে আপনি যেখানে যাবেন, আপনি কোরআনের সাথে থাকলে, যারা কোরআনের সাথে নাই তাদের সাথে সংঘাত তো হওয়াটাই স্বাভাবিক, আর ফ্যাসাদ লেগে যাবে। তাহলে যুগে যুগে এটাই হয়েছে, যারা আল্লাহর বিধানকে নিয়েছে, যারা আল্লাহর বিধান নেয়নি, তাদের সাথে ঘরে ঘরেই সংঘাত হয়েছে। সংঘাতের মূল কেন্দ্রবিন্দু এখানেই ছিল। তা আমরা এতক্ষণে আজকে আলোচনায় যেটা আমরা বোঝাইতে চেষ্টা করলাম, সেটা হলো যে আল কোরআনের ব্যাখ্যা জানার জন্য আল কোরআনের কোনো মুফাসসিরে কোরআন যেটা আমাদের সমাজে আছে, যে আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, আমার নামেও একসময় বলা হতো, আমি এগুলো একেবারে টোটালি নিষেধ করছি। দেখবেন আমার লেখার মধ্যেও নাই, জ্বলন্ত প্রমাণ আপনাকে বাস্তবে দেখাইতে। আমি বইটা বারবার নিয়ে কিনা বই তলে, আচ্ছা দেখেন, এই দেখেন এখানে বড় অক্ষরে লেখা আছে মুরাদ বিন আমজাদ। আমার বইয়ের মধ্যে কোনো টাইটেল নেই, মৌলানা, হাফেজ, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, এরকম যে মানুষ লেখে টাইটেল, উপরেও নয় নিচেও নেই। অনেকে লিখতে চায়, অনেকে আবার জিজ্ঞেসও করে ফোন দিয়ে যে আপনার তো কোনো টাইটেল পাই না আমরা। হয়তো আমি 20 খান বই লিখছি, মানুষ পড়ে আমাকে ফোন দেয় যে আপনার নামের সাথে কোনো টাইটেল নাই কেন? তাই আমি বললাম যে মৌলানা কি করে দেবো, মৌলানা তো আল্লাহ। আমি যদি লিখি মৌলানা, আমি তো মাদ্রাসায় শেষ করা হিসাবে তাকে মৌলানা বলা হয়, তা আমি যদি আমার মৌলানা লিখি, এটা কোথার থেকে তারা নিয়েছে? কোরআনে আল্লাহ নিজেকে মৌলানা দাবি করছে, এবং আমাদেরকে আল্লাহ শিখাইছে সূরা বাকারা শেষ আয়াতে, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফির। আপনিই মৌলানা, মৌলানা মানে অভিভাবক, তো আমাদের অভিভাবককে আল্লাহ। যেন আমরা হুজুরে করতেছি মাদ্রাসা থেকে ভাড়া করলে তারা মৌলানা বলতেছে, এবং উনি মুফতি, উনি মৌলানা এবং উনি মুফতি এবং উনি মুহাদ্দিসও, হাদিস পড়ায়, হাদিস যে পড়ায় তারা মুহাদ্দিস বলে। আর আল্লাহ বলছে আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। তো কোন হাদিসের ফাহাদ্দিস করতে বলছে? যেটা আল্লাহ নাযিল করেছে। আল্লাহ কোরআনকে হাদিস বলছে, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস। এই হাদিস যে বয়ান করে সেই হবে মুহাদ্দিস। তাহলে এখন যে হাদিস বয়ান করা হয়েছে ওই হাদিস তো আল্লাহ নাযিল করে নাই, তাহলে ওইটা কি করে বয়ান করতেছি আমরা, আর ওইটা কি করে পড়াচ্ছি? আর ওইটা পড়াইয়া আমরা নিজেরা গোমরা হয়েছি, জাতিকে গোমরা করছি, পথভ্রষ্ট করছি।
যার কারণে আজকে মুসলিমরা ঐক্যবদ্ধ হতে পারছে না। মুসলিমদের অনৈক্যের কারণ হচ্ছে এই জায়গাটায়, যে জায়গাটায় আপনি ঐক্যবদ্ধ হবেন সেই জায়গাটাই তো আপনি ঠিক করতে পারেন নাই ভাই। কেউ কোরআন হাদিস মানে, কেউ কোরআন হাদিস ইজমা কিয়াস মানে, সে কেউ শুধু কোরআন মানে। তাহলে কেউ কোরআনে ঐক্যবদ্ধ হচ্ছে, কেউ কোরআন হাদিসে ঐক্যবদ্ধ হচ্ছে, কেউ কোরআন হাদিস ইজমা কিয়াসে ঐক্যবদ্ধ হচ্ছে। তাহলে গ্রুপ তো এখানে 3-4টে হয়ে গেল, তারপরে এর উপগ্রুপ তো আরও আছেই। তাহলে আপনি কি করে এই দলকে ঐক্যবদ্ধ করবেন? তাহলে ঐক্যবদ্ধ করতে গেলে আল্লাহর দেওয়া ফর্মুলায় আসতে হবে, এর কোনো বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 3 নম্বর সূরার আয়াত নম্বর হচ্ছে 103, আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে মজবুতের সাথে ধরো, ওয়ালা তাফাররাকু, এবং তোমরা বিভক্ত হইও না। তাহলে দুটো নির্দেশ, একটা হচ্ছে ঐক্যবদ্ধ থাকা আর একটা হচ্ছে অনৈক্য না করা, দুটোই নির্দেশ। এই দুই নির্দেশ মান্য করা কি ফরজ না সুন্নত? তো এই ফরজ দ্বারা পালন করছে না, সুন্নত নিয়ে তারা মারামারি করছে। মাথায় টুপি আছে কিনা, পাঞ্জাবি ফরসে কিনা, ঠিক আছে, তা নাহলে তো আপনি আলেমই থাকবেন না, হুজুরি থাকবেন না, ইসলামের থাকবেন না। আপনার ইসলামিক বানানোর কি কায়দা? এখান থেকে আপনাকে চরমনায় নিয়ে যাবে, ষষ্ঠীনায় নিয়ে যাবে, নিয়ে যাবে 12 টাকার একটা গোল জামা ভরাই দেবে আর 3 টাকার একটা টুপি। আগের তো আমার কথা বলছি, আমি জানি না, আগে ক্যারোলিন আমার চাচারা যাইতো, উনি মুসলমানায় যায় 12 টাকাতে জামা, খুব সস্তায় জামা পাওয়া যেত, গোল জামা একটা আর একটা 3 টাকার 5 কোটি টুপি লাগাই আসলে আপনি দরবেশে গেছেন। হ্যাঁ, কোয়েল আর এক দলের আছে, ওইটা প্রত্যেকের না, প্রত্যেকে পাগড়ি, নীল পাগড়ি। তো আমার এইটা আপনি যদি করেন তাহলে কি হবে? এটা সুন্নাত তারা বলছে, যদি এই সুন্নাতের কোনো প্রমাণ নেই। পাঞ্জাবি শব্দ বলে দেয়, এটা পাঞ্জাবির, আমি পরে আসি, কিন্তু এটা পোশাক হিসাবে পড়েছি, আমি সুন্নত হিসাবে পড়ি নাই। পাঞ্জাবি শব্দ হচ্ছে পাঞ্জাবের পোশাক। পাঞ্জাবে, হিন্দুস্তানে পাঞ্জাব আছে, পাকিস্তানেও পাঞ্জাবের অংশ আছে, আমি নিজে চোখে দেখে আইছি। ইন্ডিয়াতেও পাঞ্জাব আছে, পাকিস্তানেও পাঞ্জাব আছে। তো এই পাঞ্জাবের দ্বারা যে পোশাকটা, এটাকে পাঞ্জাবি বলে। আর যেটা আমরা কাবলি পোশাক পরি, আমিও পরি মাঝে মাঝে কাবলি, যে সালোয়ার, বড় সালোয়ার আর কাবলি, যেটা বলে কাবলদের পোশাক। কাবলি সেট বলি আমরা, কাবলি সেট, এটা কাবলদের পোশাক, কাবলিওয়ালাদের পোশাক। যে পাঠানরা আসতো ওদেরকে বলে কাবলি, ওদেরকে কাবলিওয়ালা বলতো। তাহলে কাবলদের পোশাক হচ্ছে কাবলি পোশাক, এটা হুজুররা পরে এটা সুন্নত বানাইছে। দেখেন, সুন্নত বলতে বোঝায় তারা রসুল করেছেন, বলেছেন, সমর্থন করেছেন। তো রসুলের সুন্নাত কোনো আলাদা স্পেশাল কোনো পোশাক ছিল না। ইতিহাস যদি দেখেন তাহলে দেখা যাচ্ছে রসুল একটা লুঙ্গি পরছেন আর একটা গায়ে দিছেন, আবার দেখা গেছে লোহার জেররা পরছেন, হেলমেট মাথায় দিছে, ওহুদের ময়দানে হেলমেট মাথার মধ্যে ঢুকে গেছে, দাঁত শহীদ হয়ে গেছে, এই ধরনের ইতিহাস পাওয়া যায়। লোহার পোশাক পরছেন রসুল, কোনো হুজুর লোহার পোশাক পরে না, এত গরমে লোহার পোশাক পরে, যুদ্ধের শিরস্ত্র যাকে বলে, এটা কোনো হুজুর পরে না। কিন্তু এটা কিন্তু আসল সুন্নাত যদি ইতিহাসের আলোকে দেখেন, যদি তো আমরা রসুলের সুন্নাত নামে কোনো সুন্নাত মানি না, তার কারণ কোরআনে সকল সুন্নাত আল্লাহর কথা বলেছে। এই মর্মে আমার আলাদা ভিডিও আছে, কোরআনে দেখে নেবেন। কোরআন থেকেই বলা আছে যে আল্লাহ হচ্ছে সুন্নাত আল্লাহ, সুন্নাত আল্লাহ, সুন্নাত আল্লাহ, সকল সুন্নাত আল্লাহ। অতএব রসুলের কোনো সুন্নাত নাই। যদি রসুলের সুন্নাত বলেন তাহলে রসুলকে কেউ মানতে পারবে না। রসুল হচ্ছেন ওয়ার্ল্ডের রসুল, ভালো করে বোঝেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রসুলের মাঝে মহত্তম আদর্শ নিতে। এখন যদি কেউ বলে রসুল একটা পাতলা, তরুণাইলা যেরকম পরে পাতলা একটা পরে জুব্বা পরে, তার মাঝখান দিয়ে তার গেঞ্জিটা, ফুলাতা গেঞ্জিটা দেখা যায়, হুজুরে দেখেন, ফির সাহেব হুজুরেই দেখেন, আপনি অনলাইনে দেখতে পারবেন যে তার গেঞ্জিটা দেখা যাচ্ছে। তাহলে উনি একটা পাতলা জামা গায়ে দিছে, গোল জামা গায়ে দিছে, একটা পায়জামা পরেছে, একটা ফাঁসকলি টুপি লাগাইছে, আর একটা পাগড়ি হয়তো মাথায় দিছে বা হাতে রাখছে। এইটা যদি সুন্নত হয় তাহলে আপনি আসেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তো অনুসরণ করবে সারা পৃথিবীর, সারা ওয়ার্ল্ডে তার উম্মাহ। সেটা যদি রসুলের উম্মাত নেই, কথায় কথায় আমার সমস্যা হয়ে যায়, প্রতিটা কথায় বিভ্রান্তি আছে, সেই জন্য আমার প্রতিটা কথা নিয়ে অনেক দূরে চলে যেতে হয়। আল্লাহ হচ্ছে উম্মাতাম মুসলিমাত, আল্লাহ উম্মাতান ওয়াসাতা, আলেমদের সামনে রেখে বলতেছি, উম্মাতে ওয়াসাতা আছে, উম্মাতে খায়রুল উম্মাহ আছে, কিন্তু উম্মাতে মুহাম্মাদি আছে, উম্মাতে ঈসা আছে, উম্মাতে মুসা আছে, নাই। দেখেন শাইখুল হাদিস, উনি একজন আলেম, তার সামনে বলতেছি, থাকলে আমাকে প্রমাণ করে দেন। নাই, উম্মাতে মুসলিমা, মুসলিম উম্মা আছে, এই জন্য আমাদের প্রতিষ্ঠানের নাম মুসলিম উম্মা। পাইছেন কোথা থেকে? কোরআন থেকে নিয়েছি, ইব্রাহিমের দোয়া। আমার কোনো আলাদা কোনো দল নাই, আমার কোনো সংগঠন নাই, আমার কিছু নাই। আপনি উম্মার সদস্য হইলে আপনি মুসলিম উম্মা হবেন, আল্লাহতে আত্মসমর্পণ হলে আপনি অটো মুসলিম উম্মা হয়ে যাবেন, আপনাকে আমার দলে আনা লাগবে না। আপনি ওই কোয়ালিটি অর্জন করলে আপনি এখানে আসতেই হবে আপনাকে, আপনি দাবি না করলেও হয়ে যাবেন, দাবি না করলেও হয়ে যাবেন। কিন্তু আপনি মৌলানা বানাইবেন কি করে নিজেকে? ওনার নাম মৌলানা, ওনার নাম মুফতি। আল্লাহ কোরআনে 4 নম্বর সূরা আল নিসার লাস্টে বলছে
কালালা সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি বলে দিন কুলিল্লাহু ইউফতি, আল্লাহ ফতোয়া দিচ্ছেন। তো ফতোয়া কে দিচ্ছে? আল্লাহ। এই সূরায় 2 বার বলছে আল্লাহ ফতোয়া দিচ্ছেন। আল্লাহ রসুলকে ফতোয়া দিতেও বলেন না, রসুলকে জিজ্ঞেস করছে, আল্লাহ রসুলকে বলছেন রসুল তুমি বলে দাও আল্লাহ ফতোয়া দিচ্ছেন। তাহলে বোঝা যাচ্ছে ফতোয়া দাতা আল্লাহ ছাড়া কেউ না, যিনি ফতোয়া দেন তিনি হচ্ছেন কি? মুফতি। তিনি কি? মুফতি। আর আমাদের মাদ্রাসাগুলো দারুল ইফতা তৈরি করা আছে, ডবল মুফতি বানানো হচ্ছে, অথচ মুফতি আল্লাহ ছাড়া কেউ নাই, মৌলানা আল্লাহ ছাড়া কেউ নাই। হাফেজ কে? আল্লাহ। হাফেজ কে? আল্লাহ। আল্লাহু হাফিজুন, তাই না? কোরআনে আছে আল্লাহু হাফিজুন, আল্লাহ হচ্ছে হাফেজ, সংরক্ষণকারী। আল্লাহর এক নাম হাফেজ, অথচ এই সব নামগুলো বান্দারা নিয়ে নিয়েছে আমাদের মাদ্রাসায় পড়ুয়ারা। এইগুলো আমরা বলতে গেলে আমাদের এই সমস্ত স্বনামধন্য স্কলাররা আমাদের পরে রাগ করে, আমাদেরকে ভিন্নভাবে ট্রিট করে, বিভিন্ন রকমের লাগায় দেয়, ট্যাগ লাগায় দেয়, বিভ্রান্ত হয়ে গেছে, আলে কোরআন হয়েছে মুক্ত। এইগুলোতে আমাদের কিছু আসে যায় না। আমার এক ভাই, এখন আপন চাস্তো ভাই, আমাকে কয়েকদিন আগে কমেন্টস করছে আমার এসে খুব ভালো, সৌদি আরবি থেকে আমাকে খুব ভালোবাসে। ভাই এখন তোমার মানুষ ভালো জানেন না। তা আমি প্রশ্নের উত্তর দিলাম, ভাই মানুষ আমাকে ভালো জানুক আর না জানুক এতে আমার কিছু আসে যায় না, তার কারণ আমার ভালো হইতে হবে আল্লাহর কাছে। সারা দুনিয়া আমাকে ভালো বললো, কিন্তু আমি আল্লাহর কাছে যদি খারাপ হই, তো এই সারা দুনিয়ার মানুষের ভালোবাসা নিয়ে আমার কোনো লাভ হবে না। তার কারণ সুম্মা ইলাইহি তুরজাউন, আমি তার দিকেই ফিরে যাব, তার দিকে আমার প্রত্যাবর্তন, তার কাছেই আমার হিসাব কিতাব। অর্থাৎ আমার শায়েখ বলতেন মে ऐसा रहो, কবরের দিকে দেখা এরকম বলতো, মে ऐसा रहो কে वैसा रहो, উহা দেখ না হয় कैसा रहो। এখানে আমাকে আল্লামা সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, মহোদয় সাহেব বহুত ইজ্জত দিল, কিন্তু আল্লাহর কাছে যদি আমি মুজরিম হই, আল্লাহর কাছে যদি আমি অপরাধী হিসাবে দাঁড় হইতে হয় আমাকে, তাহলে আমার থেকে বড় হতভাগা আর কেউ নাই। অর্থাৎ পৃথিবীর মানুষ কে কি বললো আর না বললো এতে আমাদের কিছু আসে যায় না। যদি আপনি প্রকৃত মোমেন হতে চান, তাহলে আপনাকে দেখতে হবে আল্লাহ কি বলেছে, আল্লাহ কিসে সন্তুষ্টি, সেই পথে আপনাকে চলতে হবে। আপনার প্রশ্ন শুধুমাত্র কোরআন নিয়ে, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমার এই লেকচার গোটা বিশ্বে চলে যাবে, সারা ওয়ার্ল্ডে চলে যাবে। সমস্ত বিশ্বের ওয়ার্ল্ডের সমস্ত আলেম, উলামা, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, শাইখুল কুরআন যারাই আছে পৃথিবীর, সে অনলাইনে অফলাইনে স্কলার, সকলকে আমি চ্যালেঞ্জ করে বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একটি কিতাব ছাড়া অন্য কিতাব সম্পর্কে প্রশ্ন করবেন বলে কোনো আয়াত কোরআনে নাই। একটি কিতাব সম্পর্কে আপনি প্রশ্নবিদ্ধ হবেন, সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। এই কিতাব দিয়ে আপনি প্রশ্নবিদ্ধ হবেন। আর এটার দলিল আমি কোরআন থেকে আপনাকে দিয়ে দিচ্ছি। 43 নম্বর সূরা 44 নম্বর আয়াত। 43-এর 44-এ আল্লাহ বলছেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাউফা তুসআলুন। এই কোরআন আর তোমার জাতির জন্য সম্মানের বস্তু। এই কোরআন সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে। তাহলে আমি জিজ্ঞাসিত হব যে সাবজেক্ট সম্পর্কে। আমি সেই সাবজেক্ট পড়ি না, আমি অন্য সাবজেক্ট পড়ি, ঠিক আছে? আমি সুন্নত পড়তেছি, আমার ফরজের খবর নাই। আমার জন্য বাধ্যতামূলক হচ্ছে কোরআন। আল্লাহ কোরআনকে আমার জন্য বাধ্যতামূলক করেছে। দলিল 28 নম্বর সূরার 85 নম্বর আয়াত, সূরা আল কাসাস 85-তে আল্লাহ বলছেন যে ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন। 24-এর 1 সূরা নূরের 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কোরআনকে তোমার জন্য ফরজ করেছি। এই সূরা এবং তার আয়াত কি জানি সূরাতকে আমি তোমাদের জন্য ফরজ করেছি। তাহলে আল্লাহ কোরআনকে ফরজ করেছে, আমার ফরজের খবর নেই, সুন্নত নিয়ে খোঁজাখুঁজি করতেছে। শুনিছে সুন্নত, ফাগড়ি মাথায় দিয়ে সুন্নত, ওর কাছে ফাগড়ি নাই, আর ও কি করবে, লুঙ্গি খুলে মাথায় মানছে। ও যে ফরজ তরক হয়ে গেছে, ওর খবর নেই। ফরজ তরক করে সুন্নত নিয়ে টানাটাই শুরু, গোটা জাতি আনে ঝগড়ায় লেগে গেছে। দেখেন এই ক্লান্তি লগ্নে, জাতির এই ক্লান্তি লগ্নে মুসলিমরা কিভাবে ঐক্যবদ্ধ হবে, হতে পারতেছে না। এই সুন্নত নিয়ে মারামারি, সুন্নত নিয়ে মারামারি, কোনো ফরজ নিয়ে মারামারি না। কোরআন মানতে পেরে ফরজ সব জানে। কোনো দল কিন্তু কোরআন নিয়ে ইখতিলাফ করবে না, কোরআন মানা যাবে না এই কথা নেই, কারো কোনো মারামারি নাই। মারামারি কি, ও ফাগলি ওটা সবুজ কেন, তুই ফাঁসকলি লাগাইছিস কেন, তুই গোল লাগাইছিস কেন, তুই আমিন জোরে কও কেন, তুই আস্তে কও কেন, তুই ফাও মিলাও কেন, তুই ফাও মিলাও না কেন, তুই মুনাজাত করো কেন, তুই মুনাজাত করো না কেন, তুই মিলাদ পড়ো কেন, তুই মিলাদ পড়ো না কেন, তুই কিয়ামি কেন, তুই লা কিয়ামি কেন। এই তো গ্যাঞ্জাম। এর একটাও সুন্নতের পর্যায়েও পড়ে না, যেটাকে সুন্নত বলে তার দ্বারাও প্রমাণিত না। সেইগুলো তৈরি করে ধর্মের নামে ইস্যু বানায়, ঝগড়া করে গোটা মুসলিম জাতি আজকে বিভক্ত। এর থেকে উত্তরণের একটি মাত্র পথ হচ্ছে কোরআনের কাছে ফিরে আসতে হবে। এই উদ্যত্ত আহ্বান সকলের কাছে রেখে আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। ওমা আলা রাসূলিল্লাহিল বালাগুল মুবিন।